সবচেয়ে বড় কে? সন্তান জন্ম নিলে এটাই কানে দিতে হয়, সূরা ফাতিহা না। সন্তানের কানে দিয়ে দাও, এই পৃথিবীর আকাশ জমিনে সবচেয়ে বড় কে? কত বড় আল্লাহ বলেন তো, কত বড় আল্লাহ। লবণ নিয়েই তো গবেষণা করার ব্রেন আপনাদের নাই। লবণের ভিতরে যা এলিমেন্ট আল্লাহ রেখে দিয়েছেন, গবেষণা করে বিজ্ঞান শেষ করতে পারবে না। একটা চোখ নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারবে না। একটা আঙ্গুল নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে না। বিশাল আল্লাহকে নিয়ে কেমনে চিন্তা করবে? আল্লাহ বলছেন আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। লজ্জায় মাথা নত হয়ে আসবে আর তুমি বলবে সুবহানাক, আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ। ফাকিনা আযাবান নার। Socrates was sitting on the grass. He was thinking who has created the grass. Suddenly he was thinking who has created the Almighty. Socrates একদিন ঘাসের উপর বসেছিলেন। তিনি ঘাস নিয়ে গবেষণা করছেন যে ঘাসটা বানালো কে? আল্লাহ। ওকে, আল্লাহকে বানালো কে? এবার যখন আল্লাহকে বানানো নিয়ে চিন্তা করলেন, একটু পরে মানুষ দেখে যে নিজের পায়খানা নিজে খাইতেছে। আপনার মাথার সেলে কুলাবে না। মাথার সেল হলো 2700 কোটি সেল মাথাতে, হার্টে 2500 কোটি সেল। এই সবগুলো সেল বিকল হয়ে যায় যখন কেউ শুধু আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল, কিভাবে আকাশ জমিন সৃষ্টি করলেন। রাত আসছে, দিন চলে যাচ্ছে, কোনো আওয়াজ নাই। শাম কো ঢুঁডে পাগল সূরজ, শাম কো ঢুঁডে সবেরা, मैं भी ढूंढूं उस प्रीतम को, हो न सका जो मेरा। চাঁদ উঠছে, সূর্য ডুবছে, ঠিক কিনা? কেউ কাউকে ধরতে পারছে না। এই পৃথিবী প্রতি ঘন্টায় 43,000 মাইল বেগে ঘুরছে। বিজ্ঞান রিপোর্ট করছে এই পৃথিবী যেই ছোট্ট উপগ্রহ, এটা প্রতি ঘন্টায় 43,000 মাইল বেগে ঘুরছে। প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটি তার কক্ষপথে ঘুরছে, ঠিক না বা ঠিক? ধরে রাখছেন কে? সেই আল্লাহ বলছেন তোমরা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, কিভাবে আমি একটা আপেল তৈরি করলাম, কিভাবে একটা ছোট্ট টমেটো তৈরি করলাম। একই মাটির ভিতরে সব রকমের ফল আছে না নাই? একই মাটির ভিতরে কত রকমের ফল। ইক্ষু হয়, আবার ইক্ষুর মতো ছোট ছোট বাঁশ হয়। বাঁশ খেলে দাঁত শেষ, ইক্ষু খেলে দাঁত ভালো, ঠিক না ঠিক? কিন্তু চেহারা দেখলে মনে হয় মামাতো ভাইয়ের খালাতো ভাই। শাক দেখেন, ওই যে একটা শাক আছে না গায়ে লাগলে চুলকা, কি নাম? কি? সুত্তা। সুত্তা। যারা কোরআনের মাহফিল পছন্দ করে না, যদি ল্যাংটা করে সুত্তা লাগাই দেওয়া হবে। সুত্তা লাগাইলে বুঝবি সুত্তার মজাটা কি। চোত্তাও সবুজ, পুঁই শাকও সবুজ। এখন যদি পুঁই শাকের বদলে কেউ সুত্তা রাইন্দা দেয় কাউকে, কি অবস্থা হবে? দুটাই আল্লাহ বানালেন। এজন্য আল্লাহ বলছেন আমার কাছে সব সময় ধন্না দাও। তুমি ভালো মন্দ ডিফারেন্সিয়েট করতে পারো না, কোনটা ভালো কোনটা মন্দ জানো না। আমার কোরআনে আমি সেটা জানিয়ে দিয়েছি, ঠিক না ঠিক? এবার আল্লাহ বলছেন ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আল্লাহ, আপনি যাকে জাহান্নামে দেন তার চেয়ে অপমানিত আর কেউ হতে পারবে? তার কোনো সাহায্যকারী নাই। ইন্নাকা মান তুদখিলিন নার, কাকে আল্লাহ জাহান্নামে দিবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহর মতো এত বড় পরীক্ষক দুনিয়াতে আর কেউ। দুনিয়ার পরীক্ষাগুলো প্রশ্নপত্র গোপন থাকে, ঠিক না ঠিক? আর আল্লাহর প্রশ্নপত্র কি? কথা বলেন। প্রশ্নপত্র ওপেন। প্রশ্নপত্র দিয়েছেন, উত্তর দিয়েছেন, সব খোলা। সুবহানাল্লাহ। শুধু লেখো আর উত্তর দাও। যে কোনো মুহূর্তে তোমার জীবন শেষ হয়ে যেতে, পরীক্ষার হলে যেমন পরীক্ষার সময় যে কোনো সময় একটা ছেলের জন্য শেষ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে আমাদের যে কোনো সময় ডাক আসে। দেখা যায় ছেলের লাশ নিয়ে বাবা দাঁড়ানো, আবার নানা দাঁড়ানো নাতির লাশ নিয়ে আছে না নাই? এই তো পৃথিবী। আসার একটা সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। চূড়ান্ত জীবন, ওখানেই আমরা স্থায়ীভাবে থাকবো। কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। যারা কোরআন মানে তারা কোথায় যাবে?
জান্নাতে আল্লাহ বলছেন আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ঠিক করে রেখেছেন কোন কাজ করলে জাহান্নাম হবে, এখান থেকে কামাই করবেন। জান্নাতও এখান থেকে কামাই, জাহান্নামও এখান থেকেই কামাই। জান্নাত ওখানে গেলে আল্লাহ আপনাকে দিবে, এমনি দিবে না। জান্নাতের এখান থেকে কামাই করতে হবে, ঠিক কি না? যেমন আল্লাহ বললেন যে আমার ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, নিজে কোরআন শুনে না, অন্যকে তাফসীর মাহফিলে যেতে দেয় না। এত মসজিদে কোরআন পড়া হয়, বন্ধ হয় না, কারণ মসজিদের হুজুরের তেলাওয়াত শুনে তো কেউ ইসলামে আসে না। বন্ধ হয় কোনটা? যেখানে আল্লাহর কোরআনের তাফসীর হয় সেটার উপরেই তো 40 ধারা আসে, ঠিক কি না? কারণ কি, ওখানে কোরআন শুনে সে বাস্তব জীবনে আমল করতে যায়। আর মসজিদের তো যিনারা হুজুররা পড়েন ওনারাও বুঝে না, যারা শুনে হেরাও বুঝে না। তুইও বুঝোস না, আমিও বুঝি না, চলতে থাক। এক হুজুর ডেইলি দোয়া করে আল্লাহুম্মা লা তাজআলনি ফুরকান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন। তা আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, উনি আমার ওস্তাদ, উনি কয় তারেক আমি ওনার দোয়াটাতে খুব মনোযোগ দিয়ে দোয়াটা পড়লাম। বৃদ্ধ মানুষ দোয়া করতেছে, হে আল্লাহ আমাকে নিঃসন্তানই করেন না, আমাকে অনেকগুলো সন্তান দান করে। নামাজের পরে জিজ্ঞেস করলো, হুজুর আপনার বয়স কত? কয় 70। কয় সন্তান টন্তান নাই? কয় বলেন কি, আমার 9টা ছেলে মেয়ে। কত আপনি যে দোয়া করেন লা তাজআলনি ফুরকান, আমাকে নিঃসন্তানই করেন না, কয় দোয়াটা আমি বুঝি না, এমনি করতে দোয়াটা বুঝি না। এরকম আমাদের না বুঝার গ্রুপই বেশি, ঠিক না ঠিক? ও আম্মা মান তাগা, যারা কোরআনকে পছন্দ করে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আর দুনিয়াকে প্রাধান্য দেয়, টাকার জন্যই শুধু দল বদলায়। দল বদলানোর মেইন কারণ হলো টাকা, 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 ঠিক কি না? যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া যেখানে তারা সেখানে। এখন যদি ঘোষণা করা হতো এখানে 10,000 করে টাকা দেওয়া হবে, কোনো হিন্দুও কি বাড়ি থাকতো? কথা বলেন নাকি? আপনারা জানেন এখানে 10,000-এর চেয়ে বেশি আমরা কামাই করব, ঠিক না বা ঠিক? একটা মাহফিল সারা জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট। কোরআন আছে যেখানে রহমতের সাগর, সেখানে এখন যদি এই এলাকার জন্য গজব নির্ধারিত হয়, এই জায়গাটাকে হেফাজত করে দিবেন কে? কারণ আল্লাহ ওয়াদা করেছেন মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার গোলাম যখন আমার কাছে গুনাহ মাফ চায় আমি তাকে কোনো আযাব দেই না। আমরা দুনিয়াকে প্রাধান্য দেব না। আযান হয়েছে, ব্যবসা বড় না, পার্টি অফিস বড় না, আল্লাহর মসজিদ বড়। পারবেন তো? কথা বলেন না কেন? রাতে ঘুমিয়ে আছেন, প্রিয়তমা স্ত্রীর সাথে সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো নান্না মুন্না আপকি সাথ হ্যায়, আজান হলো, কি করবেন? কি করবেন? দুনিয়া একদিকে, আজান আর একদিকে, তাহলে বোঝা যাবে আপনি দুনিয়াকে প্রাধান্য দেন। আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের জায়গা জাহান্নাম। কার কথা? আবার যারা ইতিমের মাল খায় তাদের পেটের ভিতরে তারা জাহান্নাম ভরে নেয়। রাস্তার ইট বালু খায় ফেলে, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? কালকে ছিলাম একটা হেফজোখানাতে, এই তো পাশের হেফজোখানা, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে, মধ্যখানে পার্টিশন। তো সকালবেলায় দেখি যে মেয়েরা উঠে শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাত। ওই পাশে ছেলেরা পড়ছে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বাসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন। কি অসাধারণ! আলহামদুলিল্লাহ কইবেন না? এই আওয়াজটা যেখানে হয় ওখানে কোনো আযাব থাকতে পারে না, কোনো রোগ থাকতে পারে না, অসুস্থতা থাকতে পারে না। আর আমাদের দেশে দেখেন কিছু ভাষায় সকাল হতেই সা সারে সা রে গামা গামা ফা পা পা পা,
সারে গামা পাধানিসা সানিদা পামা গারে সা। কুত্তা এরকম চিল্লায়, এই যে হ্যাঁ হ্যাঁ করে কুত্তা হা, কি জন্য হ্যাঁ হ্যাঁ করো? ওদের তো স্বরলিপি নাই, ওদের কোরআন নাই, এই জন্য সমস্ত পচা জিনিস প্র্যাকটিস করে, ঠিক কিনা? তোমার কোরআন প্র্যাকটিস করো, ঘরের 7টা ঘরনা একসাথে কাজ করবে। কণ্ঠকে যদি কেউ সুন্দর রাখতে চাও, কোরআন পড়ো। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ স্বরলিপি কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান তুদখিলিন নার, যাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। কারা জাহান্নামী হবে? যারা নামাজের আযান হয় নামাজ যায় না, তারা কোথায় যাবে? জাহান্নামে। আর যারা মসজিদে যায় তারা যাবে কোথায়? তারা জান্নাতের চাবি নেয়। কি নেয়? চাবি নেয়। চাবির ভিতরে আবার দাঁত আছে না নাই? নামাজ যদি সুন্দর করে আদায় না করেন, দাঁতগুলো হবে না, শুধু লোহার ডান্ডা একটা পাবে। সুন্নত নাই, আপনি সূরা ফাতিহা পড়েন নাই, তসবিহগুলো পড়েন নাই, ইনফ্যাক্ট জানেও তো না কি তসবিহ পড়ে। জিজ্ঞেস করবেন ভাইদেরকে, তসবিহ পড়েন তো? রুকুতে কি পড়ে? আমি এক মুরব্বীকে বললাম, বাবা আমাকে শিখান, রুকুতে কি পড়বো? সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সরষের তেল ভালো, সরষের তেল ভালো। শিখার চেষ্টাও নেই। লাহানে জলি খফি বুঝে না ইমাম সাহেব। কাকে বলবো দুঃখের কথা? সব ইমাম সাহেবকে ফুরকানিয়াতে ভর্তি হওয়া দরকার, নুরানি ট্রেনিং নেওয়া দরকার। নুরানি ট্রেনিং এ একটা বাচ্চা, ছোট বাচ্চা কোরআনকে সহি করে পড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ভয় করবে আল্লাহর উপস্থিতি, সব জায়গাতে আমাদেরকে দেখেন কে, শুনেন কে, আমাদের সব কিছু আঞ্জাম দেন কে? রাতের অন্ধকারে যখন আপনি জমির আইল ঠেলতে যাবেন, তখন যদি মনে হয় আল্লাহ আমাকে দেখছেন, আপনি আর আইল ঠেলবেন না, ঠিক না ঠিক? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? কে ছিলেন? অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক। ইরাক থেকে যিনি সৌদি আরব পর্যন্ত মিষ্টি পানির নদী তিনি খনন করেছেন, ওটার নাম দিয়েছেন নাহারে জোবায়দা। এখনো মক্কায় সেটার ভগ্নাবশেষ আছে। হজ করছেন হাজী সাহেব? হজ করেন নিয়ত করেন ইনশাআল্লাহ। হজে গেলে দেখবেন কাবা ঘরের আশেপাশে ওটার কিছু চিহ্ন, ভগ্নাবশেষ রয়ে গেছে, সেখানে মিষ্টি পানির মাছও আছে। জুবাইদা একদিন হারুনুর রশিদকে বলল, হারুন তুমি তো জাহান্নামী, স্ত্রীর সার্টিফিকেট দাম আছে না নাই? স্ত্রী যদি বলে আপনি খারাপ, আসলে আপনি খারাপ। স্ত্রী যদি বলে আপনি ভালো, আসলে আপনি ভালো। রাসূল বলছেন, বিবিদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছেও ভালো। আমি আমার বিবিদের কাছে ভালো। ওই জামাই শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার জামাই দোয়া করে। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। আমি ঘুরে বলছি, অসংখ্য দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন, অসংখ্য। বাংলাদেশের মেয়েরা এত ধৈর্যশীল। রান্না বাড়া করে কারা? কথা বলে। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা লালন পালন করে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? এত কাজ করার পরে গায়ে হাত দেন কেমনে? মূর্খ, কেমনে হাত দাও? সৌদি আরবের মেয়েরা পর্যন্ত রেগুলার রাঁধে না। একদিন নিজে না দেয়, আরেকদিন জামাইরে কর তুই রাঁধাসকে, যা ঢুক পাকঘরে, পাকঘরে ঢুকে রান্না নিয়ে আস। আর আমার দেশের মেয়েরা এত ধৈর্যশীলা, এত কাজ করার পরেও জামাইগুলোর মন ভরে না। ডালে একটু লবণ কম হয়েছে, লবণ কম দিলি কেন? মূর্খ, রাসূলের সুন্নত নাই তোর জীবনে। মা আয়েশা বলছেন, জিহাদ থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, পেটে প্রচন্ড ক্ষুধা, এসে বলছেন আয়েশা ঘরে কিছু আছে? আমি বললাম না, ঘরে তো খাওয়া নেই, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাওয়া রান্না করে দিচ্ছি। মা আয়েশা বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, রাসূলের আর কোনো খোঁজ খবর নাই। একটু পরে দেখে ঘাড়ের থেকে তলোয়ার নামায়া রাসূল নিজে তরকারি কুটছেন, যেই তরকারির দাম উত্তরবঙ্গের সবচেয়ে কম।
মূলা আপনারা খানই না। জাপানে মূলার কেজি বাংলাদেশি টাকার 500 টাকা, আর আপনারা খানি না। জাপান কোরিয়াতে সব খাবারের সাথে মূলা, সব খাবারের সাথে মূলা, কাঁচা মূলা। আমি বললাম কেন? কয় ইট উইল মেক ইউর হেলথ হেলদি, তোমার শরীরটাকে ভালো রাখবে। মূলায় সবচেয়ে বেশি কোলেস্ট্রল কাটে, ফ্যাট কাটে, এনার্জি বাড়ায়, শরীরের চামড়ার রং ডিফারেন্ট করে দেয়। আর হে মূলা গরুরে খাওয়ায়, গরুও লাথি মারে। আহা, কৃষক যতদিন উন্নত হবে না, বাংলাদেশ উন্নত হবে না কোনদিন। আমার কৃষক 1 কেজি মূলা ফলাইতে টাকা লাগে 10টা, আর এই মূলার বাজারে 1 কেজির দাম হলো 5 টাকা। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি করছেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি ভালো, আপনি আমাকে সহযোগিতা করছেন। বলছে, আয়েশা তুমি তো সব করো, আমি তোমার কাজে একটু সহযোগিতা করছি। মা আয়েশা আবার বলছেন, ফজরের নামাজ পড়ে সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। আমরা তো এটা কল্পনাও করতে পারি না। 9 জন বিবি থাকার পরে নিজের কাপড় নিজেই ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। আমার ড্রাইভারকে আমি প্রশ্ন করেছি, এই তোর কাপড় ধোয় কে? কয় বোরে খাওয়াই না। দেখেন অবস্থা, হ্যাঁ বোরে খাওয়ায়। হ্যাঁ তো মুশরিকে বয়ার আছে, খাওয়ায় কে? খাওয়ায় কে? তুই খাওয়াস কেমনে? কয় না স্যার, আমি তো আইন না দেই। তো বউ তো কাপড় ধুবে, আমি তোর পোলাপান পালে কে? বই পালে। তুমি কি করো? কদু। আলেমদেরকে জিজ্ঞেস করবেন, তোমার কাপড় কে ধোয়? সুন্দর সুন্দর কাপড় পরে কথা বলে, ওর কাপড়টাও বউ ধুয়ে দেয়। এরপরে ওই বউয়ের সাথে আবার দুর্ব্যবহার করো। এত পেশেন্ট মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই। আল্লাহ আমাদের দেশের মেয়েদের সবাইকে ইসলামের জন্য কবুল করে, ওদেরকে আল্লাহ আপনি দিনদার বানায় দেন। একটা জামাই যদি দিনদার হয়, বউ দিনদার হয়ে যায়। ঠিক না ঠিক? জামাই নিজে নামাজ পড়ে না, বউরে কয় তুমি নামাজ পড়ছো, বউ কয় তুই তো পড়স না, আমি পড়বো কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, অনাহান নাফসা, মন যেটা চায়, মন চায় ফেসবুকে বাজে মেয়ের ছবি দেখে, এটা আপনি করবেন না। মন চায় আরেকজনের জমি চুরি করি, মন চায় অফিসে ঘুষ খায়া পয়সার মালিক হই, মন চায় বিভিন্ন রকমের আজে বাজে কাজ করি, আপনি সেটা করবেন না। আপনি মনেরটা না করলেই আপনাকে জান্নাত দান করবেন কে? আপনার বিবি আপনাকে হালাল করে দিয়েছেন কে? কে দিয়েছেন? রাসূল বলেছেন, রাস্তায় কোনো মেয়ে দেখে অবাক হলে তুমি সাথে সাথে তোমার বউর কাছে চলে যাও। রাস্তার মেয়ের কাছে যা আছে, তোমার বিবির কাছে তার চেয়ে সুন্দর জিনিস আছে। ঠিক না বেঠিক? কি সুন্দর করে ইসলাম সমাধান দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাজগুলো সহজ করলেন, জাহান্নামের কাজ কঠিন করলেন। সিনেমা হলে যাওয়াও কঠিন, পয়সা খরচ করাও কঠিন। সিনেমা দেখলে শরীর খারাপ হয়, আর মসজিদে যাওয়া কঠিন না সহজ? কথা বলেন। যেতে কি কোনো পয়সা লাগে নাকি? পয়সা লাগে না। ওযু করবেন, মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকে উঠা বসা করলেই আল্লাহ নামাজের সওয়াব দিয়ে দিবেন। এক নতুন সাহাবী, তিনি নামাজ জানতেন না, মসজিদে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কিভাবে সালাত আদায় করতে হয়। রাসূল বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে। আর আমাদের দেশে আমরা মসজিদে গন্ডগোল বাজিয়েছি, আমিন জোরে না আসতে, হাত উপরে না নিচে। ঠিক না ঠিক? এগুলো কোনো গন্ডগোলের বিষয় না। মসজিদে ঢুকলেই তাকে বুকে নিবেন, খুশি হবেন কে? একজন হিন্দুও যদি মসজিদে ঢুকে তাকে মসজিদ থেকে বের করতে পারবেন, কারণ ওটা আল্লাহর ঘর, সে কার বান্দা? কথা বলে। ওকে মসজিদে নিয়ে যান, 2-3 দিন পরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। দেখেছি ইংল্যান্ড আমেরিকার বহু মসজিদে খ্রিস্টানরা আসে, খুতবা শুনে, খুতবার পরে খ্রিস্টান এসে বলে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন, কাম অন, ডিক্লেয়ার দ্য ডিক্লারেশন অফ ফেথ, ইউ রিড আফটার মি, তুমি আমার পরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এত সহজ পৃথিবীর আর কোনো ধর্মে নাই। কালেমা পড়লো, ইসলামে চলে আসলো, আল্লাহু আকবার। কালেমা পড়লো, তারপরে নামাজ পড়লো, রোজা রাখলো, তাকে মুসলমান বলে কবুল করে নিবেন কে? সে আল্লাহ বলছেন,
সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, তুমি যদি রাসূলকে অনুসরণ করো তোমার গুনাহ মাফ করে দিবেন কে? রাসূলের অনুসরণ নাই, গুনাহ মাফ হবে? নেতা মেনেছেন বেনমাজি, আপনার নেতা বিভিন্ন চোরের দায়ে চুরি করা চোর, এরকম নেতা বোধহয় নেই। কথা বলেন না কেন? এখন তো দেখেন না নেতার চুরি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আলা যুহুরিহিম, চুরির মাল সব আল্লাহ নেতাদের ঘাড়ে উড়ায় দিবে। রাজশাহীতে গিয়ে দেখি এক বিরাট বিল্ডিং, কইলাম এটা কার? কয়েক নেতা সাহেবের। নেতা সাহেব কি করেন? জমি চুরি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। জমিগুলিও ঘাড়ে তুলে দেয়া হবে। এই ছোট্ট ঘাড় কিভাবে এত বড় জিনিস নিবেন? রাসূল বলছেন জাহান্নামীদের এক একজনের দাঁতকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বড় করে দিবেন। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে রংপুর শহরের মতো, শরীরটা হবে বাংলাদেশের চেয়ে বড়। ঠিক না? ঠিক। যত কিছু চুরি করেছেন আর ঘাড়ের উপর নিতে কোনো সমস্যা। সেদিন নেতাদের কর্মীরা বলবে এটা তো নেতা না, এটা জমি চোর, এটা বিল্ডিং চোর, এই নেতা গরু চোর। সব আপনার গলায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন একজনকে মানো যিনার সকাল যেমন রাত, যেমন দিন ও তেমন রাত দিনের মধ্যে কোনো পার্থক্য। জীবনে একটা মিথ্যা কথা বলে না এরকম লোক আছে না নাই? মানুষটার নাম কি? সাল্লাল্লাহু। জীবনে কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করে নাই, জীবনে কোনোদিন বিড়ি খায় নাই। রংপুরে তো বিড়ি নাই, বিড়ির সাথে পানও আছে, পানের সাথে জর্দাও আছে। জর্দা তো হালাল, ঠিক না? কথা কন না? বিড়ি আর জর্দা দুইটার মধ্যে পার্থক্য কি? একই মায়ের পেটের দুই ভাই। জর্দা যেটা দিয়ে বানায়, বিড়িও সেটা দিয়ে। কথা কন না কেন? তা আপনি জর্দা খান কেন? পান খান। পান পাতার ভিতরে লিভারের জন্য শক্তি আছে। ডাক্তারের থেকে পরামর্শ নেবেন। এখন তো হাতের মধ্যে ডাক্তার, গুগল টিপলেই সব চলে আসে দেখবেন। পান পাতাটা ভালো, চুন খারাপ, সুপারিও খারাপ। শুধু পান খান। আমি কালকে রাতেও পান খেয়েছি, শুধু পান লিভারের শক্তি বাড়িয়ে দেয়। আর আপনাদের এখানে দেখি এই যে আব্দুল সাহেব, উনি পান খানা, পানে ওনারে খায়। কতক্ষণ পরে পরে। আর হাতের মধ্যে তো চুন, মাশাআল্লাহ। বিল্ডিং কালার করা যাবে যে চুন খায় ডেলি। বিল্ডিং ফেল, কেমনে যে এরা বাঁচে থাকে আমার অবাক লাগে। এত চুন খায় মানুষ, কি ধার চুন। আপনি চুনটা খালি জিব্বা লাগান তো জিব্বার সাথে সাথে পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা করেছেন আমরা তা করব। তিনি দুধ খেতেন, দুধ খান। তিনি সবজি খেতেন, আপনি সবজি খান। তিনি লাউ পছন্দ করতেন, আপনি লাউ খান। তিনি ছাগলের রান পছন্দ করতেন, আপনি সেটা খান। ছাগল সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব নবী ছিলেন ছাগলের রাখাল, কারণ ছাগল পালতে অনেক ধৈর্যের দরকার, ঠিক না? ঠিক। মানুষও পালতে অনেক ধৈর্যের দরকার। মোকাম্মেল ভাই একসময় জেলে যায়, সেখানে গিয়ে দোয়া করে আল্লাহ শুধু আমারে ধৈর্য দাও। ধৈর্য আছে যার পৃথিবী জয় করবে সে, ঠিক কিনা? ধৈর্যের চেয়ে বড় হাতিয়ার আর কিছুই। ধৈর্যশীলের সাথে থাকেন কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যশীল আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সে আল্লাহ বলছেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কোন কবি, কোন কবির কবিতা বললাম? জীবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি, ইসলামের কবি, ঠিক কিনা?
আল্লাহ তাকে মাফ করে দিক। এখনো কবিদের কবিতা পড়ি, সদরঘাটের উপর দিয়ে কাউয়া উড়ে গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা হা করে আছে। কবিতা শুনলেই মনে হয় কবির জুতা দিয়া দুইটা চট কোনা দে। কবি নামের কলঙ্ক। আরেক খবিশ কবি ছিল, স্বাধীনতাকে নিয়ে লিখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বুক। ভূমি করলো, এই ভূমিও ওরে খাওয়ানো যাবে না, এত নোংরা। জীবনের কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সাম্যের কবি ছিলেন কবি নজরুল। তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মন রমজানেরই। আসলেই ভাত খায় না। আপনারা এত হাজার লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি একলা চিল্লাবো কি জন্য? কিছু হুজুর আছে চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে ফেলে। তুই চিল্লাস কেন? চিল্লাবি মানুষের দিয়ে, মানুষ তো বেশি। আলহামদুলিল্লাহ বলেন। নজরুল কি সুন্দর লিখেছেন। তবে কবিরা চোর হয়, কি হয়? কবিরা চোর হয়। নজরুলও চুরি করেছেন, রবি ঠাকুর আরো বড় চোর। গীতাঞ্জলি পুরোটাই মসনবী থেকে চুরি করা। আমি একবার টেলিভিশনে বললাম, রবীন্দ্র প্রেমিকেরা খেপে গেলেন খুব। আসো আমার সাথে দলিল নিয়ে আসো, আসো লাইন বাই লাইন দেখা দিব কোত্থেকে গীতাঞ্জলি নিয়েছে তিনি। মসনবী পুরাটাই তার অনুবাদ ঢুকিয়েছে গীতাঞ্জলির ভিতরে। নজরুল নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। কে মোহাম্মদ সে ওফা তूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। সেখান থেকে আল্লামা ইকবালের কবিতা থেকে নজরুল নিয়েছেন। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চান তো? চান তো? সবাই আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে হলে বদর আসবে, আমাকে ভালোবাসতে হলে উহুদ আসবে, আমাকে ভালোবাসতে হলে তাবুক আসবে। নবী ছাড়া আমাকে ভালোবাসা যাবে? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমরা কেউ আল্লাহকে দেখি নাই, দেখছেন কেউ? কথা বল না কেউ? লন্তরানি, দুনিয়াতে কেউ আমাকে দেখবে না। কোন পীর যদি বলে আমি দেখি, ও মিথ্যুক, ও ভণ্ড, ও প্রতারক। পীরদের মধ্যে এগুলো তো এখন অ্যাভেলেবেল। বেনামাজি পীর আছে না? কথা বল না কেউ? আপনাদের এখানে ঢেলা পীর আছে, যে ঢেলা, কুলুপ কুলুপ কুলুপ, পেশাবের ওই যে কুলুপ ফেলতে ফেলতে উপহিসা, ওই কুলুপ কি নোংরা দেখে। চট্টগ্রাম যেতে আছে খিচুড়ি চাউল পীর। তো একজন আলেম সেখানে গিয়ে কয়, খিচুড়ি আর চাইল কয়দিন খাবো, বিরিয়ানি আর পোলাও খাওয়া নেবে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কে ফোন করে, এই জায়গাটা ছোট হয়ে গেছে, এই জন্যই দেয় না আমাদের মাহফিল, বুঝেন? এই জন্য দিতে চায় না। এরকম মোকাম্মেল ভাইদের দরকার হয়, ঠিক না? ঠিক। প্রশাসনকে বুঝায় আমরা টাকা দিয়া লোক আনতে পারি না, এরা কি দেয়, এত লোক আসে কে? আমরা কোরআন দেই, আর কিচ্ছু দেই না। আমাদের এখানে আসলে মানুষ রুহের খাওয়া পায়, ঠিক না? ঠিক। আর রু যতদিন আছে তুমি মানুষ, রু নাই তোমার কোনো দাম। তোমার লাশ নিয়ে মাটিতে ফেলে দেওয়া হবে, তোমার লাশ কেউ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু দেখো নেই। ভালোবাসার জন্য দেখা শর্ত। কি শর্ত? দেখা শর্ত। যেমন আপনি বলবেন আমি অমুক মানুষকে ভালোবাসি। অমুক মানুষের কি ভালোবাসেন? ওনার চেহারা ভালোবাসেন, ওনার হাত ভালোবাসেন, ওনার চলাফেরা ভালোবাসেন, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আমার নবী টুপি পরতেন আমরাও পরি, ঠিক না? ঠিক। আমার নবী পাগড়ি দিতেন আমরাও পাগড়ি, আমার নবী মুখে দাঁড়িয়ে রাখতেন আমরাও দাঁড়ি, আমার নবী আজান হলে মসজিদে যেতেন, আমরা কোথায় যাই?
মসজিদে যে আমার নবী কোরআন পড়তেন, আমরাও কোরআন। এগুলো হলো ভালোবাসার নমুনা। এবার আপনি বলেন, আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহর কি দেখছেন? দেখেন রাসূল কি দোয়া শিখাচ্ছেন, ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। কার ভালোবাসা? আপনি আল্লাহকে ভালোবাসেন সেটা বলতেছেন না, রাসূল বলছেন ইন্নী আসআলু, হে আল্লাহ আমি আপনাকে চাই, ওয়া আসআলু হুব্বাক, হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, হে আল্লাহ আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনার কাছে যাওয়া যাবে সেই আমল আমি চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন, শুনো, আমাকে পেতে হলে কি করতে হবে শুনো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো। ভালোবাসবেন কে? আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখের সামনে পড়ে। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি যদি ভালোবাসি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। তোমার সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ নবীকে কিভাবে অনুসরণ করব? আল্লাহ এবার বলছেন, শুনাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা ধরেছেন যা করেছেন তোমরা তা করো, যা নিষেধ করেছেন তার ধার কাছেও তোমরা যেও। আমার নবী বলেছেন অহংকার করা যাবে, আমার নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরা যাবে, আমার নবী বলেছেন ও মেয়েরা চোখের ভুরু ছাঁচা যাবে, চোখের ভুরু ছাঁচলে তোমাদের উপর লানত। আমার নবী বলেছেন সুদ খাওয়া যাবে, সুদ অবশ্য বদরগঞ্জে নেই। হ্যাঁ, মুমিন হওয়া যাবে। আজকে শপথ করব সুদ ছেড়ে দেব, রাজি আছেন? রাজি আছেন? কবিরা গুনাহ সবচেয়ে বড় হলো সুদ, শিরকের পরেই সুদের জায়গা। রাসূল বলেছেন সুদের 70টা গুনাহ। কয়টা? সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা কি? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যুদ্ধ করতে পারবেন তো? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওদেরকে অনুমতি দাও আমার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। আল্লাহর করুণায় সারা আমেরিকা চিত, রাশিয়া চিত, ভারত চিত, কারো কোনো ক্ষমতা নাই। করোনা হয়েছে, সারা দুনিয়া শেষ। ঠিক না ঠিক? সারা দুনিয়া শেষ। লকডাউন দিয়েছে, ভারতের লোকেরা মদের জন্য লাইন ধরেছে 4 মাইল। সাংবাদিক গিয়ে বলেছে ভাই क्या करते हैं? अरे भाई लॉकडाउन दे दिया, मैं पियूंगा क्या? शराब चीज ही ऐसी है ना छोड़ी जाए, ये मेरे यार की जैसी है ना छोड़ी जाए। নাউজুবিল্লাহ কইলেন না? আহারে, আমাদের মুসলমানদের মধ্যেও কিছু মদখোর আছে না নাই? চেয়ারম্যান সাহেব খুব ভালো কথা বলেছেন। 3টা জিনিস ওনার ইউনিয়ন থেকে উনি মুক্ত করতে চান, মদ, জুয়া আর কি, গাঁজা। রাজি আছেন তো আপনারা? হাতকে শক্তিশালী করেন, হাতকে শক্তিশালী করেন। যে ছেলেটা গাঁজা খায় ওই ছেলেটা মাকে খুন করতে একটু দ্বিধা করবে না, কারণ গাঁজা খেলে ব্রেনের সামনের সেলগুলো শুকিয়ে যায়, যেগুলো বুদ্ধিবৃত্তিক জেল, এগুলো শুকিয়ে যায়, পশুত্ব চাঙ্গা থাকে সব সময়। এজন্য মদ, জুয়া, লটারি, মরা মানুষের স্তম্ভ বানানো সবটাই কোরআনে হারাম। ঠিক না ঠিক? আবার এখন নতুন জিনিস বেরিয়েছে, আগামীকাল হবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল নাকি? ও আজকে বহু ছেলে পেলে ছাগল কিনেছে, আর্জেন্টিনা যদি বিজয় লাভ করে ছাগল খাবো। তুমি ছাগল খাবা না, তুমি শুয়োরের গোশত খাবা। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোন সূরায়? সূরা বাকারা 173, 173। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন হুররিমা আলাইকুমুদ-দাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, ওয়াল মাইতা, মরা জিনিস, মরা জানোয়ার, আলাহমাল খিনজির, শুকরের গোশত। কিসের গোশত? অমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যেটা মানত করা হয়। আর্জেন্টিনার নামে মানত করেছো, এটা হারাম হয়ে গেছে। ঠিক না ঠিক?
কোন দেবীর নামে মানত করেছো, হারাম হয়ে গেছে। মানত করতে হবে কার নামে? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, সেটা জানেন কে? আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। মানত করব কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। প্রথম অনুসরণ, ইসলামের দাওয়াত পৌঁছাবো আমার প্রতিবেশীর কাছে। আমার অনেক ভাই মসজিদে যায় না, আদর করে তাদেরকে মসজিদে নিয়ে যাব। আমার প্রতিবেশী হিন্দু ভাই, তাকেও আদর করব, মসজিদে নিয়ে যাব। ঠিক তবে ঠিক। প্রতিবেশীর ঘরে খাবার নাই, খাবার দেব, খুশি হবেন কে? প্রতিবেশী অসুস্থ, তাকে চিকিৎসা দেব, খুশি হবেন কে? হোক প্রতিবেশী বেনমাজি, তাকে অসুস্থতায় চিকিৎসা দেব, খুশি হবেন কে? একজন বৃদ্ধ মানুষ আপনার সামনে বসা, আপনি উঠে তাকে জায়গা করে দিলেন, খুশি হবেন কে? হেফজোখানায় বাচ্চাদেরকে পিটানো হয় খুব। আমার বাচ্চাদেরকে ফোরকানিয়াতে পিটায় প্রাইমারি স্কুলে। বাচ্চাদের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ বাচ্চাদের মতো ব্রেনই, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনই দুনিয়ার কোনো শিশু নেই। মারেন কেন? হেফজোখানার কিছু হুজুর আছে মেজাজ খারাপ, এর মেজাজ কেন জানি না, তবে আওয়াজ শুনে মনে হয় মেজাজ খারাপ। হাফেজ হচ্ছে তার এখানে, ছেলেরা বেশি হাফেজ হয় না মেয়েরা? হ্যাঁ, এবার 7টা মেয়ে হাফেজ হয়েছে, ওর বউ হাফেজা। কিন্তু আপনারা বেতন কত দেন জানেন? একজন এই যে রিক্সা চালায়, যে অটো না কি, এটার নাম কি? অটো। এটা মাঝে মধ্যে গাড়ির সাথে পাল্লা দেয়। গাড়ির সাথে পাল্লা দিয়ে কোনো দোকানে গিয়ে ঢুকে। দোকানদারকে কি ব্যাপার? কয় পাল্লা দিছে তো গাড়ির সাথে, গাড়ি চাপ দিছে, তোর কাছে দেখা করতে আসছে। আরে বেটা, তুই গাড়ির সাথে পাল্লা দিস কেন? ওর তো চাক্কা মোটা, চাক্কা 4টা, ঠিক কেন ভাই? তুই এটার সাথে পাল্লা দিস কেন? এই অটোগুলো কামায় দৈনিক 500, 700, 1000, 1200, ঠিক কিনা? আর একজন হেফজোখানার ওস্তাদের বেতন 5000 দ্বিতীয় কলজা ফেটে যাচ্ছে মাসে। জানি না হুজুরের বেতন কত, কিন্তু হুজুররা খুশি, আলহামদুলিল্লাহ কর। দেখেন না, ড্রেস দেখেন, দেশ দেখেন। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায় ডেইলি 70-80 হাজার টাকা, দেশ দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। সালাম দিলে উত্তর নাই, উত্তর নাই। নামাজ নাই, রোজা নাই, মন খারাপ সব সময়। কারণ তুই আরেকজনের মন খারাপ করেছিস, আল্লাহ তোর মন খারাপ করে দিয়েছে। কোন ঘুষখোর কোনদিন শান্তিতে থাকতে পারে? কোন সুদখোর শান্তিতে থাকতে পারে? কারণ সুদ যে খায়, ঘুষ যে খায়, তার উপর লানত কার? আল্লাহ। লানত মানে নিষেধাজ্ঞা। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। মদ খায় যে, তার উপর লানত কার? 5 ব্যক্তির উপর লানত। নেশাখোর 5 ব্যক্তির উপর লানত। যেটা বানায়, যেটা খায়, যেটা বহন করে, যেটার অফিসে চাকরি করে, যেটা অ্যাডভার্টাইজ করে বেড়ায়, এই সবার উপরে আল্লাহর লানত। আর আমাদের দেশে আমরা মসজিদে গন্ডগোল বাজিয়েছি, আমি জোরে না আসতে, হাত উপরে না নিচে, ঠিক না ঠিক? এগুলো কোনো গন্ডগোলের বিষয় না। মসজিদে ঢুকলেই তাকে বুকে নিবেন, খুশি হবেন কে? একজন হিন্দুও যদি মসজিদে ঢুকে, তাকে মসজিদ থেকে বের করতে পারবেন? কারণ ওটা আল্লাহর ঘর, সে কার বান্দা? কথা বলে। ওকে মসজিদে নিয়ে যান, 2-3 দিন পরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। দেখেছি ইংল্যান্ড, আমেরিকার বহু মসজিদে খ্রিস্টানরা আসে, খুতবা শুনে, খুতবার পরে খ্রিস্টান এসে বলে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন, কাম অন, ডিক্লেয়ার দ্য ডিক্লারেশন অফ ফেথ, ইউ রিড আফটার মি, তুমি আমার পরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এত সহজ পৃথিবীর আর কোন ধর্মে নাই। কালেমা পড়লো, ইসলামে চলে আসলো, আল্লাহু আকবার। কালেমা পড়লো, তারপরে নামাজ পড়লো, রোজা রাখলো, তাকে মুসলমান বলে কবুল করে নিবেন কে? সে আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, তুমি যদি রাসূলকে অনুসরণ করো, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? রাসূলের অনুসরণ নাই, গুনাহ মাফ হবে? নেতা মেনেছেন বেনমাজি, আপনার নেতা বিভিন্ন চোরের দায়ে চুরি করা চোর, এরকম নেতা বোধহয় নাই। কথা বলেন না কেন?
এখন তো দেখেন না নেতার চুরি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আলা যুহুরিহিম, চুরির মাল সব আল্লাহ নেতাদের ঘাড়ে উড়ায় দেবে। রাজশাহীতে গিয়ে দেখি এক বিরাট বিল্ডিং, কইলাম এটা কার? কয়েক নেতা সাহেবের। নেতা সাহেব কি করেন? জমি চুরি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। জমিগুলিও ঘাড়ে তুলে দেয়া হবে। এই ছোট্ট ঘাড় কিভাবে এত বড় জিনিস নিবেন? রাসূল বলছেন জাহান্নামীদের এক একজনের দাঁতকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বড় করে দিবেন। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে রংপুর শহরের মতো, শরীরটা হবে বাংলাদেশের চেয়ে বড়। ঠিক না বা ঠিক? যত কিছু চুরি করেছেন আর ঘাড়ের উপর নিতে কোনো সমস্যা। সেদিন নেতাদের কর্মীরা বলবে এটা তো নেতা না, এটা জমি চোর, এটা বিল্ডিং চোর, এই নেতা গরু চোর। সব আপনার গলায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন একজনকে মানো যিনার সকাল যেমন রাত, যেমন দিন ও তেমন রাত দিনের মধ্যে কোনো পার্থক্য। জীবনে একটা মিথ্যা কথা বলে না এরকম লোক আছে না নাই? মানুষটার নাম কি? সাল্লাল্লাহু। জীবনে কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করে নাই, জীবনে কোনোদিন বিড়ি খায় নাই। রংপুরে তো বিড়ি নাই, বিড়ির সাথে পানও আছে, পানের সাথে জর্দাও আছে। জর্দা তো হালাল, ঠিক না? কথা কন না। বিড়ি আর জর্দা দুইটার মধ্যে পার্থক্য কি? একই মায়ের পেটের দুই ভাই। জর্দা যেটা দিয়ে বানায়, বিড়িও সেটা দিয়ে। কথা কন না কেন? তা আপনি জর্দা খান কেন? পান খান। পান পাতার ভিতরে লিভারের জন্য শক্তি আছে। ডাক্তারের থেকে পরামর্শ নেবেন। এখন তো হাতের মধ্যে ডাক্তার, গুগল টিপলেই সব চলে আসে। দেখবেন পান পাতাটা ভালো, চুন খারাপ, সুপারিও খারাপ। শুধু পান খান। আমি কালকে রাতেও পান খেয়েছি, শুধু পান লিভারের শক্তি বাড়িয়ে দেয়। আর আপনাদের এখানে দেখি এই যে উনি পান খানা, পানে ওনারে খায় কতক্ষণ পরে পরে। আর হাতের মধ্যে তো চুন, মশালা। বিল্ডিং কালার করা যাবে যে চুন খায় ডেলি। বিল্ডিং ফেল, কেমনে যে এরা বাঁচে থাকে আমার অবাক লাগে। এত চুন খায় মানুষ। কি ধার চুন! আপনি চুনটা খালি জিব্বা লাগান তো জিব্বার সাথে সাথে পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা করেছেন আমরা তা করব। তিনি দুধ খেতেন, দুধ খান। তিনি সবজি খেতেন, আপনি সবজি খান। তিনি লাউ পছন্দ করতেন, আপনি লাউ খান। তিনি ছাগলের রান পছন্দ করতেন, আপনি সেটা খান। ছাগল সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব নবী ছিলেন ছাগলের রাখাল, কারণ ছাগল পালতে অনেক ধৈর্যের দরকার, ঠিক না বা ঠিক? মানুষও পালতে অনেক ধৈর্যের দরকার। মোকাম্মেল ভাই একসময় জেলে যায়, সেখানে গিয়ে দোয়া করে আল্লাহ শুধু আমারে ধৈর্য দাও। ধৈর্য আছে যার পৃথিবী জয় করবে সে, ঠিক কিনা? ধৈর্যের চেয়ে বড় হাতিয়ার আর কিছুই। ধৈর্যশীলের সাথে থাকেন কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যশীল আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। সে আল্লাহ বলছেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কোন কবি, কোন কবির কবিতা বললাম? জীবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি, ইসলামের কবি, ঠিক কিনা? আল্লাহ তাকে মাফ করে দিক। এখনো কবিদের কবিতা পড়ি, সদরঘাটের উপর দিয়ে কাউয়া উড়ে গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা হা করে আছে। কবিতা শুনলেই মনে হয় কবির জুতা দিয়া দুইটা চটকোনা দেই। কবি নামের কলঙ্ক। আরেক খবিশ কবি ছিল,
স্বাধীনতাকে নিয়ে লিখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, ভূমি করলো এই ভূমিও ওরে খাওয়ানো যাবে না, এত নোংরা। জীবনের কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সাম্যের কবি ছিলেন কবি নজরুল। তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, ও মন রমজানেরই। আসলেই ভাত খায় না। আপনারা এত হাজার লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি একলা চিল্লাবো কি জন্য? কিছু হুজুর আছে চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে ফেলে। তুই চিল্লাস কেন? চিল্লাবি মানুষের দিয়ে, মানুষ তো বেশি। আলহামদুলিল্লাহ বলেন। নজরুল কি সুন্দর লিখেছেন। তবে কবিরা চোর হয়, কি হয়? কবিরা চোর হয়। নজরুলও চুরি করেছেন, রবি ঠাকুর আরো বড় চোর। গীতাঞ্জলি পুরোটাই মসনবী থেকে চুরি করা। আমি একবার টেলিভিশনে বললাম, রবীন্দ্র প্রেমিকেরা খেপে গেলেন খুব, আসো আমার সাথে দলিল নিয়ে আসো, আসো লাইন বাই লাইন দেখা দিব কোত্থেকে গীতাঞ্জলি নিয়েছে তিনি। মসনবী পুরাটাই তার অনুবাদ ঢুকিয়েছে গীতাঞ্জলির ভিতরে। নজরুল নিয়েছেন আল্লামা ইকবাল থেকে, কে মোহাম্মদ সে ওফা তूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কলম তেরে হে। সেখান থেকে আল্লামা ইকবালের কবিতা থেকে নজরুল নিয়েছেন। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চান তো? চান তো? সবাই আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে হলে বদর আসবে, আমাকে ভালোবাসতে হলে উহুদ আসবে, আমাকে ভালোবাসতে হলে তাবুক আসবে। নবী ছাড়া আমাকে ভালোবাসা যাবে? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমরা কেউ আল্লাহকে দেখি নাই, দেখছেন কেউ? কথা বল না কেন? লন্তরানি, দুনিয়াতে কেউ আমাকে দেখবে না। কোন পীর যদি বলে আমি দেখি, ও মিথ্যুক, ও ভণ্ড, ও প্রতারক। পীরদের মধ্যে এগুলো তো এখন অ্যাভেলেবেল। বেনামাজি পীর আছে না? কথা কর নাকি? আপনাদের এখানে ঢেলা পীর আছে, যে ঢেলা, কুলুপ কুলুপ কুলুপ, পেশাবের ওই যে কুলুপ ফেলতে ফেলতে উপহিসা হল ওই কুলুপ পীর। কি নোংরা দেখে। চট্টগ্রাম যেতে আছে খিচুড়ি চাউল পীর। তো একজন আলেম সেখানে গিয়ে কয়, খিচুড়ি আর চাল কয়দিন খাবো, বিরিয়ানি আর পোলাও খাওয়া নেবে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কে ফোন করে, এই জায়গাটা ছোট হয়ে গেছে, এই জন্যই দেয় না আমাদের মাহফিল, বুঝেন? এই জন্য দিতে চায় না। এরকম মোকাম্মেল ভাইদের দরকার হয়, ঠিক না? ঠিক। প্রশাসনকে বুঝায় আমরা টাকা দিয়া লোক আনতে পারি না, এরা কি দেয়, এত লোক আসে কে? আমরা কোরআন দেই, আর কিচ্ছু দেই না। আমাদের এখানে আসলে মানুষ রুহের খাওয়া পায়, ঠিক না? ঠিক। আর রু যতদিন আছে তুমি মানুষ, রু নাই তোমার কোনো দাম। তোমার লাশ নিয়ে মাটিতে ফেলে দেওয়া হবে, তোমার লাশ কেউ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু দেখো নেই ভালোবাসার জন্য দেখা শর্ত। কি শর্ত? দেখা শর্ত। যেমন আপনি বলবেন আমি অমুক মানুষকে ভালোবাসি। অমুক মানুষের কি ভালোবাসেন? ওনার চেহারা ভালোবাসেন, ওনার হাত ভালোবাসেন, ওনার চলাফেরা ভালোবাসেন, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আমার নবী টুপি পরতেন আমরাও পরি, ঠিক না? ঠিক। আমার নবী পাগড়ি দিতেন আমরাও পাগড়ি, আমার নবী মুখে দাঁড়িয়ে রাখতেন আমরাও দাড়ি, আমার নবী আজান হলে মসজিদে যেতেন, আমরা কোথায় যাই? মসজিদে যাই। আমার নবী কোরআন পড়তেন, আমরাও কোরআন। এগুলো হলো ভালোবাসার নমুনা। এবার আপনি বলেন আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহর কি দেখছেন? দেখেন রাসূল কি দোয়া শিখাচ্ছেন, ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। কার ভালোবাসা?
আপনি আল্লাহকে ভালোবাসেন সেটা বলতেছেন না। রাসূল বলছেন ইন্নী আসালু, হে আল্লাহ আমি আপনাকে চাই, ওয়া আসালু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, হে আল্লাহ আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনার কাছে যাওয়া যাবে সেই আমল আমি চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন শুনো, আমাকে পেতে হলে কি করতে হবে শুনো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো। ভালোবাসবেন কে? আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখের সামনে পড়ে। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি যদি ভালোবাসি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। তোমার সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ নবীকে কিভাবে অনুসরণ করব? আল্লাহ এবার বলছেন শুনাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা ধরেছেন যা করেছেন তোমরা তা করো, যা নিষেধ করেছেন তার ধার কাছেও তোমরা যেও। আমার নবী বলেছেন অহংকার করা যাবে, আমার নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরা যাবে, আমার নবী বলেছেন ও মেয়েরা চোখের ভুরু ছাঁচা যাবে, চোখের ভুরু ছাঁচলে তোমাদের উপর লানত। আমার নবী বলেছেন সুদ খাওয়া যাবে, সুদ অবশ্য ভদ্রগন্ধে নেই। হ্যাঁ, মুমিন হওয়া যাবে। আজকে শপথ করব সুদ ছেড়ে দেব, রাজি আছেন? রাজি আছেন? কবিরা গুনাহ সবচেয়ে বড় হলো সুদ, শিরকের পরেই সুদের জায়গা। রাসূল বলেছেন সুদের 70টা গুনাহ। কয়টা? সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা কি? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যুদ্ধ করতে পারবেন তো? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওদেরকে অনুমতি দাও আমার বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। আল্লাহর করুণায় সারা আমেরিকা চিত, রাশিয়া চিত, ভারত চিত, কারো কোনো ক্ষমতা নাই। করোনা হয়েছে, সারা দুনিয়া শেষ। ঠিক না ঠিক? সারা দুনিয়া শেষ। লকডাউন দিয়েছে, ভারতের লোকেরা মদের জন্য লাইন ধরেছে 4 মাইল। সাংবাদিক গিয়ে বলেছে ভাই क्या करते हैं? अरे भाई लॉकडाउन दे दिया, मैं पियूंगा क्या? शराब चीज ही ऐसी है ना छोड़ी जाए, ये मेरे यार की जैसी है ना छोड़ी जाए। নাউজুবিল্লাহ কইলেন না? আহারে, আমাদের মুসলমানদের মধ্যেও কিছু মদখোর আছে না নাই? চেয়ারম্যান সাহেব খুব ভালো কথা বলেছেন। 3টা জিনিস ওনার ইউনিয়ন থেকে উনি মুক্ত করতে চান, মদ, জুয়া আর কি, গাঁজা। রাজি আছেন তো আপনারা? হাতকে শক্তিশালী করেন, হাতকে শক্তিশালী করেন। যে ছেলেটা গাঁজা খায় ওই ছেলেটা মাকে খুন করতে একটু দ্বিধা করবে না, কারণ গাঁজা খেলে ব্রেনের সামনের সেলগুলো শুকিয়ে যায়, যেগুলো বুদ্ধিবৃত্তিক জেল, এগুলো শুকিয়ে যায়, পশুত্ব চাঙ্গা থাকে সব সময়। এজন্য মদ, জুয়া, লটারি, মরা মানুষের স্তম্ভ বানানো সবটাই কোরআনে হারাম। ঠিক না ঠিক? আবার এখন নতুন জিনিস বেরিয়েছে, আগামীকাল হবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল নাকি? ও আজকে বহু ছেলে পেলে ছাগল কিনেছে, আর্জেন্টিনা যদি বিজয় লাভ করে ছাগল খাবো। তুমি ছাগল খাবা না, তুমি শুয়োরের গোশত খাবা। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোন সূরায়? সূরা বাকারা 173, 173। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন হুররিমা আলাইকুমুদ-দাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, ওয়াল মাইতা, মরা জিনিস, মরা জানোয়ার, ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশত। কিসের গোশত? ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যেটা মানত করা হয়। আর্জেন্টিনার নামে মানত করেছো, এটা হারাম হয়ে গেছে। ঠিক না ঠিক? কোন দেবীর নামে মানত করেছো, হারাম হয়ে গেছে। মানত করতে হবে কার নামে? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
তোমরা যা খরচ করো, যা মানত করো, সেটা জানেন কে? আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। মানত করব কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। প্রথম অনুসরণ, ইসলামের দাওয়াত পৌঁছাবো আমার প্রতিবেশীর কাছে। আমার অনেক ভাই মসজিদে যায় না, আদর করে তাদেরকে মসজিদে নিয়ে যাব। আমার প্রতিবেশী হিন্দু ভাই, তাকেও আদর করব, মসজিদে নিয়ে যাব। ঠিকটা বা ঠিক? প্রতিবেশীর ঘরে খাবার নাই, খাবার দেব, খুশি হবেন কে? প্রতিবেশী অসুস্থ, তাকে চিকিৎসা দেব, খুশি হবেন কে? হোক প্রতিবেশী বেনামাজি, তাকে অসুস্থতায় চিকিৎসা দেব, খুশি হবেন কে? একজন বৃদ্ধ মানুষ আপনার সামনে বসা, আপনি উঠে তাকে জায়গা করে দিলেন, খুশি হবেন কে? হেফজোখানায় বাচ্চাদেরকে পিটানো হয় খুব। আমার বাচ্চাদেরকে ফোরকানিয়াতে পিটায় প্রাইমারি স্কুলে। বাচ্চাদের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ বাচ্চাদের মতো ব্রেনই, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনই দুনিয়ার কোনো শিশু নেই। মারেন কেন? হেফজোখানার কিছু হুজুর আছে মেজাজ খারাপ, এর মেজাজ কেন জানি না, তবে আওয়াজ শুনে মনে হয় মেজাজ খারাপ। হাফেজ হচ্ছে তার এখানে, ছেলেরা বেশি হাফেজ হয় না মেয়েরা? হ্যাঁ, এবার 7টা মেয়ে হাফেজ হয়েছে, ওর বউ হাফেজা। কিন্তু আপনারা বেতন কত দেন জানেন? একজন এই যে রিক্সা চালায়, যে অটো না, অটো না কি এটা, এটার নাম কি? অটো। এটা মাঝে মধ্যে গাড়ির সাথে পাল্লা দেয়। গাড়ির সাথে পাল্লা দিয়ে কোনো দোকানে গিয়ে ঢুকে, দোকানদারকে কি ব্যাপার, কয় পাল্লা দিছে তো গাড়ির সাথে, গাড়ি চাপ দিছে, তোর কাছে দেখা করতে আসছে। আরে বেটা, তুই গাড়ির সাথে পাল্লা দিস কেন? ওর তো চাক্কা মোটা, চাক্কা 4টা, ঠিক কেন ভাই? তুই এটার সাথে পাল্লা দিস কেন? এই অটোগুলো কামায় দৈনিক 500, 700, 1000, 1200, ঠিক কিনা? আর একজন হেফজোখানার ওস্তাদের বেতন 5000 দ্বিতীয় কলজা ফেটে যাচ্ছে মাসে। জানি না হুজুরের বেতন কত, কিন্তু হুজুররা খুশি, আলহামদুলিল্লাহ কর। দেখেন না, ড্রেস দেখেন, দেশ দেখেন। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায় ডেইলি 70-80 হাজার টাকা, দেশ দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। সালাম দিলে উত্তর নাই, উত্তর নাই। নামাজ নাই, রোজা নাই, মন খারাপ সব সময়। কারণ তুই আরেকজনের মন খারাপ করেছিস, আল্লাহ তোর মন খারাপ করে দিয়েছে। কোন ঘুষখোর কোনদিন শান্তিতে থাকতে পারে? কোন সুদখোর শান্তিতে থাকতে পারে? কারণ সুদ যে খায়, ঘুষ যে খায়, তার উপর লানত কার? আল্লাহ। লানত, লানত মানে নিষেধাজ্ঞা। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। কালকে ছিলাম একটা হেফজোখানাতে, এটা পাশের হেফজোখানা, এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে, মধ্যখানে পার্টিশন। তো সকালবেলায় দেখি যে মেয়েরা উঠে শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাত। ওই পাশে ছেলেরা পড়ছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বাসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআ। কি অসাধারণ! আলহামদুলিল্লাহ কইবেন না? এই আওয়াজটা যেখানে হয়, ওখানে কোনো আযাব থাকতে পারে না, কোনো রোগ থাকতে পারে না, অসুস্থতা থাকতে পারে না। আর আমাদের দেশে দেখেন, কিছু ভাষায় সকাল হতেই সা, সারে সা, রে গামা, গামা ফা, পা পা পা, সারে গামা পা পা, পা ধানি সা, সানি দা পামা গারে সা। কুত্তা এরকম চিল্লায়, এই যে হ্যাঁ হ্যাঁ করে, কুত্তা হা, কি জন্য হ্যাঁ হ্যাঁ করো? ওদের তো স্বরলিপি নাই, ওদের কোরআন নাই, এই জন্য এই সমস্ত পচা জিনিস প্র্যাকটিস করে, ঠিক কিনা? তোমার কোরআন প্র্যাকটিস করো, ঘরের 7টা ঘররা একসাথে কাজ করবে। কণ্ঠকে যদি কেউ সুন্দর রাখতে চাও, কোরআন পড়ো। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ স্বরলিপি কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান তুদখিলিন নার, যাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। কারা জাহান্নামী হবে? যারা নামাজের আযান হয় নামাজে যায় না, তারা কোথায় যাবে? জাহান্নামে। আর যারা মসজিদে যায় তারা যাবে কোথায়? তারা জান্নাতের চাবি নেয়। কি নেয়? চাবি নেয়। চাবির ভিতরে আবার দাঁত আছে না নাই? নামাজ যদি সুন্দর করে আদায় না করেন, দাঁতগুলো হবে না, শুধু লোহার ডান্ডা একটা পাবে।
সুন্নত নাই, আপনি সূরা ফাতিহা পড়েন নাই, তসবিহগুলো পড়েন নাই, ইনফ্যাক্ট জানেও তো না কি তসবিহ পড়ে। জিজ্ঞেস করবেন ভাইদেরকে, তসবিহ পড়েন তো, রুকুতে কি পড়ে? আমি এক মুরব্বীকে বললাম, বাবা আমাকে শিখান রুকুতে কি পড়বো। সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সর্ষের তেল ভালো, সর্ষের তেল ভালো। শিখার চেষ্টাও নেই। লাহানে জলি খফি বুঝে না ইমাম সাহেব। কাকে বলবো দুঃখের কথা? সব ইমাম সাহেবকে ফুরকানিয়াতে ভর্তি হওয়া দরকার, নুরানি ট্রেনিং নেওয়া দরকার। নুরানি ট্রেনিং এ একটা বাচ্চা, ছোট বাচ্চা কোরআনকে সহি করে পড়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ভয় করবে আল্লাহর উপস্থিতি, সব জায়গাতে আমাদেরকে দেখেন কে, শুনেন কে, আমাদের সব কিছু আঞ্জাম দেন কে? রাতের অন্ধকারে যখন আপনি জমির আইল ঠেলতে যাবেন, তখন যদি মনে হয় আল্লাহ আমাকে দেখছেন, আপনি আর আইল ঠেলবেন না, ঠিক না ঠিক? খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন? কে ছিলেন? অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক। ইরাক থেকে যিনি সৌদি আরব পর্যন্ত মিষ্টি পানির নদী তিনি খনন করেছেন, ওটার নাম দিয়েছেন নাহারে জোবায়দা। এখনো মক্কায় সেটার ভগ্নাবশেষ আছে। হজ করছেন হাজী সাহেব? হজ করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। হজে গেলে দেখবেন কাবা ঘরের আশেপাশে ওটার কিছু চিহ্ন, ভগ্নাবশেষ রয়ে গেছে, সেখানে মিষ্টি পানির মাছও আছে। জুবাইদা একদিন হারুনুর রশিদকে বলল, হারুন তুমি তো জাহান্নামী, স্ত্রীর সার্টিফিকেট দাম আছে না নাই? স্ত্রী যদি বলে আপনি খারাপ, আসলে আপনি খারাপ। স্ত্রী যদি বলে আপনি ভালো, আসলে আপনি ভালো। রাসূল বলছেন, বিবিদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছেও ভালো। আমি আমার বিবিদের কাছে ভালো। ওই জামাই শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার জামাই দোয়া করে। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। আমি ঘুরে বলছি, অসংখ্য দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছেন, অসংখ্য। বাংলাদেশের মেয়েরা এত ধৈর্যশীল। রান্না বাড়া করে কারা? কথা বলে। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা লালন পালন করে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? এত কাজ করার পরে গায়ে হাত দেন কেমনে? মূর্খ, কেমনে হাত দাও? সৌদি আরবের মেয়েরা পর্যন্ত রেগুলার রাঁধে না। একদিন নিজে না দেয়, আরেকদিন জামাই রেখে তুই রাঁধাসকে, যা ঢুক পাকঘরে, পাকঘরে ঢুকে রাঁধা নিয়ে আস। আর আমার দেশের মেয়েরা এত ধৈর্যশীলা, এত কাজ করার পরেও জামাইগুলোর মন ভরে না। ডালে একটু লবণ কম হয়েছে, লবণ কম দিলি কেন? মূর্খ, রাসূলের সুন্নত নাই তোর জীবনে। মা আয়েশা বলছেন, জিহাদ থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, পেটে প্রচন্ড ক্ষুধা, এসে বলছেন আয়েশা ঘরে কিছু আছে? আমি বললাম না, ঘরে তো খাওয়া নেই, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাওয়া রান্না করে দিচ্ছি। মা আয়েশা বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, রাসূলের আর কোনো খোঁজ খবর নাই। একটু পরে দেখে ঘাড়ের থেকে তলোয়ার নামায়া রাসূল নিজে তরকারি কুটছেন, যে তরকারির দাম উত্তরবঙ্গের সবচেয়ে কম। মূলা আপনারা খানই না, জাপানে মূলার কেজি বাংলাদেশি টাকার 500 টাকা, আর আপনারা খানি না। জাপান কোরিয়াতে সবচেয়ে সব খাবারের সাথে মূলা, সব খাবারের সাথে মূলা, কাঁচা মূলা। আমি বললাম কেন? কয় ইট উইল মেক ইউর হেলথ হেলদি, তোমার শরীরটাকে ভালো রাখবে। মূলায় সবচেয়ে বেশি কোলেস্ট্রল কাটে, ফ্যাট কাটে, এনার্জি বাড়ায়, শরীরের চামড়ার রং ডিফারেন্ট করে দেয়। আর হে মূলা গরুরে খাওয়ায়, গরুও লাথি মারে। আহা, কৃষক যতদিন উন্নত হবে না, বাংলাদেশ উন্নত হবে না কোনদিন। আমার কৃষক 1 কেজি মূলা ফলাইতে টাকা লাগে 10টা, আর এই মূলার বাজারে 1 কেজির দাম হলো 5 টাকা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারি করছেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি ভালো, আপনি আমাকে সহযোগিতা করছেন। বলছে, আয়েশা তুমি তো সব করো,
আমি তোমার কাজে একটু সহযোগিতা করছি। মা আয়েশা আবার বলছেন, ফজরের নামাজ পড়ে সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। আমরা তো এটা কল্পনাও করতে পারি না। 9 জন বিবি থাকার পরে নিজের কাপড় নিজেই ধুইতেন রাহমাতাল লিল আলামিন। আমার ড্রাইভারকে আমি প্রশ্ন করেছি, এই তোর কাপড় ধোয় কে? কয় বোরে খাওয়াই না। দেখেন অবস্থা, হ্যাঁ বোরে খাওয়ায়, হ্যাঁ তো মুশরিকে বয়া রয়েছে, খাওয়ায় কে? খাওয়ায় কে? তো তুই খাওয়াস কেমনে? কয় না স্যার আমি তো আইন না দেই, তো বউ তো কাপড় ধুবে। আমি তোর পোলাপান পালে কে? বই পালে। তুমি কি করো? কুদু। আলেমদেরকে জিজ্ঞেস করবেন তোমার কাপড় কে ধোয়? সুন্দর সুন্দর কাপড় পরে কথা বলে, ওর কাপড়টাও বউ ধুয়ে দেয়, এরপরে ওই বউয়ের সাথে আবার দুর্ব্যবহার করো। এত পেশেন্ট মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই। আল্লাহ আমাদের দেশের মেয়েদের সবাইকে ইসলামের জন্য কবুল করে, ওদেরকে আল্লাহ আপনি দিনদার বানায় দেন। একটা জামাই যদি দিনদার হয়, বউ দিনদার হয়ে যায়, ঠিক না ঠিক? জামাই নিজে নামাজ পড়ে না, বউরে কয় তুমি নামাজ পড়ছো, বউ কয় তুই তো পড়স না, আমি পড়বো কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, অনাহান নাফসা, মন যেটা চায়, মন চায় ফেসবুকে বাজে মেয়ের ছবি দেখে, এটা আপনি করবেন না। মন চায় আরেকজনের জমি চুরি করি, মন চায় অফিসে ঘুষ খায়া পয়সার মালিক হই, মন চায় বিভিন্ন রকমের আজে বাজে কাজ করি, আপনি সেটা করবেন না। আপনি মনেরটা না করলেই আপনাকে জান্নাত দান করবেন কে? আপনার বিবি আপনাকে হালাল করে দিয়েছেন কে? কে দিয়েছেন? রাসূল বলেছেন, রাস্তায় কোনো মেয়ে দেখে অবাক হলে তুমি সাথে সাথে তোমার বউর কাছে চলে যাও। রাস্তার মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে সুন্দর জিনিস আছে, ঠিক না বেঠিক? কি সুন্দর করে ইসলাম সমাধান দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাজগুলো সহজ করলেন, জাহান্নামের কাজ কঠিন করলেন। সিনেমা হলে যাওয়াও কঠিন, পয়সা খরচ করাও কঠিন। সিনেমা দেখলে শরীর খারাপ হয়, আর মসজিদে যাওয়া কঠিন না সহজ? কথা বলেন, যেতে কি কোনো পয়সা লাগে নাকি? পয়সা লাগে না। ওযু করবেন, মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকে উঠা বসা করলেই আল্লাহ নামাজের সওয়াব দিয়ে দিবেন। এক নতুন সাহাবী, তিনি নামাজ জানতেন না, মসজিদে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কিভাবে সালাত আদায় করতে হয়। রাসূল বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে। আর আমাদের দেশে আমরা মসজিদে গন্ডগোল বাজিয়েছি, আমিন জোরে না আসতে, হাত উপরে না নিচে, ঠিক না ঠিক? এগুলো কোনো গন্ডগোলের বিষয় না। মসজিদে ঢুকলেই তাকে বুকে নিবেন, খুশি হবেন কে? একজন হিন্দুও যদি মসজিদে ঢুকে তাকে মসজিদ থেকে বের করতে পারবেন, কারণ ওটা আল্লাহর ঘর, সে কার বান্দা? কথা বলে। ওকে মসজিদে নিয়ে যান, 2-3 দিন পরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। দেখেছি ইংল্যান্ড আমেরিকার বহু মসজিদে খ্রিস্টানরা আসে, খুতবা শুনে, খুতবার পরে খ্রিস্টান এসে বলে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন, কাম অন ডিক্লেয়ার দ্য ডিক্লারেশন অফ ফেথ, ইউ রিড আফটার মি, তুমি আমার পরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এত সহজ পৃথিবীর আর কোনো ধর্মে নাই। কালেমা পড়লো, ইসলামে চলে আসলো, আল্লাহু আকবার। কালেমা পড়লো, তারপরে নামাজ পড়লো, রোজা রাখলো, তাকে মুসলমান বলে কবুল করে নেবেন কে? সে আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, তুমি যদি রাসূলকে অনুসরণ করো তোমার গুনাহ মাফ করে দিবেন কে? রাসূলের অনুসরণ নাই, গুনাহ মাফ হবে? নেতা মেনেছেন বেনমাজি, আপনার নেতা বিভিন্ন চোরের দায়ে চুরি করা চোর, এরকম নেতা বোধহয় নাই। কথা বলেন না কেন? এখন তো দেখেন না নেতার চুরি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, আলা যুহুরিহিম, চুরির মাল সব আল্লাহ নেতাদের ঘাড়ে উঠায় দেবে। রাজশাহীতে গিয়ে দেখি এক বিরাট বিল্ডিং, কইলাম এটা কার? কয়েক নেতা সাহেবের। নেতা সাহেব কি করেন? জমি চুরি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। জমিগুলিও ঘাড়ে তুলে দেয়া হবে। এই ছোট্ট ঘাড় কিভাবে এত বড় জিনিস নিবেন? রাসূল বলছেন, জাহান্নামীদের এক একজনের দাঁতকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বড় করে দিবেন। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে রংপুর শহরের মতো।
শরীরটা হবে বাংলাদেশের চেয়ে বড়, ঠিক না বা ঠিক? যত কিছু চুরি করেছেন আর ঘাড়ের উপর নিতে কোনো সমস্যা। সেদিন নেতাদের কর্মীরা বলবে এটা তো নেতা না, এটা জমি চোর, এটা বিল্ডিং চোর, এই নেতা গরু চোর। সব আপনার গলায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন একজনকে মানো যিনার সকাল যেমন রাত, যেমন দিন ও তেমন রাত দিনের মধ্যে কোনো পার্থক্য। জীবনে একটা মিথ্যা কথা বলে না এরকম লোক আছে না নাই? মানুষটার নাম কি? সাল্লাল্লাহু। জীবনে কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করে নাই, জীবনে কোনোদিন বিড়ি খায় নাই। রংপুরে তো বিড়ি নাই, বিড়ির সাথে পানও আছে, পানের সাথে জর্দাও আছে। জর্দা তো হালাল, ঠিক না? কথা কন না? বিড়ি আর জর্দা দুইটার মধ্যে পার্থক্য কি? একই মায়ের পেটের দুই ভাই। জর্দা যেটা দিয়ে বানায় বিড়িও সেটা দিয়ে। কথা কন না কেন? তা আপনি জর্দা খান কেন? পান খান। পান পাতার ভিতরে লিভারের জন্য শক্তি আছে। ডাক্তারের থেকে পরামর্শ নেবেন। এখন তো হাতের মধ্যেই ডাক্তার, গুগল টিপলেই সব চলে আসে দেখবেন। পান পাতাটা ভালো, চুন খারাপ, সুপারিও খারাপ। শুধু পান খান। আমি কালকে রাতেও পান খেয়েছি, শুধু পান লিভারের শক্তি বাড়িয়ে দেয়। আর আপনাদের এখানে দেখি এই যে আব্দুল সাহেব, উনি পান খায় না, পানে ওনারে খায়। কতক্ষণ পরে পরে। আর হাতের মধ্যে তো চুন, মশালা। বিল্ডিং কালার করা যাবে যে চুন খায় ডেলি। বিল্ডিং ফেল, কেমনে যে এরা বাঁচে থাকে আমার অবাক লাগে। এত চুন খায় মানুষ। কি ধার চুন! আপনি চুনটা খালি জিব্বা লাগান তো জিব্বার সাথে সাথে পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা করেছেন আমরা তা করব। তিনি দুধ খেতেন, দুধ খান। তিনি সবজি খেতেন, আপনি সবজি খান। তিনি লাউ পছন্দ করতেন, আপনি লাউ খান। তিনি ছাগলের রান পছন্দ করতেন, আপনি সেটা খান। ছাগল সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব নবী ছিলেন ছাগলের রাখাল। কারণ ছাগল পালতে অনেক ধৈর্যের দরকার, ঠিক না ঠিক? মানুষও পালতে অনেক ধৈর্যের দরকার। মোকাম্মেল ভাই একসময় জেলে যায়, সেখানে গিয়ে দোয়া করে, আল্লাহ শুধু আমারে ধৈর্য দাও। ধৈর্য আছে যার পৃথিবী জয় করবে সে, ঠিক কিনা? ধৈর্যের চেয়ে বড় হাতিয়ার আর কিছুই। ধৈর্যশীলের সাথে থাকেন কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যশীল আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সে আল্লাহ বলছেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কোন কবি, কোন কবির কবিতা বললাম? জীবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি, ইসলামের কবি, ঠিক কিনা? আল্লাহ তাকে মাফ করে দিক। এখনো কবিদের কবিতা পড়ি, সদরঘাটের উপর দিয়ে কাউয়া উড়ে গেল, আমার দুয়ারের সামনে স্যান্ডেল গুলো হা হা করে আছে। কবিতা শুনলেই মনে হয় কবির জুতা দিয়া দুইটা চট পোনা দেই। কবি নামের কলঙ্ক। আরেক খবিশ কবি ছিল, স্বাধীনতাকে নিয়ে লিখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বুক। ভূমি করলো, এই ভূমিও ওরে খাওয়ানো যাবে না, এত নোংরা। জীবনের কবি ছিলেন কবি ফররুক। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সাম্যের কবি ছিলেন কবি নজরুল। তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুড়ে,
সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, ও মন রমজানেরই। আসলেই ভাত খায় না। আপনারা এত হাজার লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি একলা চিল্লামো কি জন্য? কিছু হুজুর আছে চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে ফেলে। তুই চিল্লাস কেন? চিল্লাবি মানুষের দিয়ে, মানুষ তো বেশি। আলহামদুলিল্লাহ বলেন। নজরুল কি সুন্দর লিখেছেন। তবে কবিরা চোর হয়, কি হয়? কবিরা চোর হয়। নজরুলও চুরি করেছেন, রবি ঠাকুর আরো বড় চোর। গীতাঞ্জলি পুরাটাই মসনবী থেকে চুরি করা। আমি একবার টেলিভিশনে বললাম, রবীন্দ্র প্রেমিকেরা খেপে গেলেন খুব। আসো আমার সাথে, দলিল নিয়ে আসো, আসো লাইন বাই লাইন দেখা দিব কোত্থেকে গীতাঞ্জলি নিয়েছে তিনি। মসনবী পুরাটাই তার অনুবাদ ঢুকিয়েছে গীতাঞ্জলির ভিতরে। নজরুল নিয়েছেন আল্লামা ইকবাল থেকে, কে মোহাম্মদ সে ওফা তूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। সেখান থেকে আল্লামা ইকবালের কবিতা থেকে নজরুল নিয়েছেন। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চান তো? চান তো? সবাই আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে হলে বদর আসবে, আমাকে ভালোবাসতে হলে উহুদ আসবে, আমাকে ভালোবাসতে হলে তাবুক আসবে। নবী ছাড়া আমাকে ভালোবাসা যাবে? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমরা কেউ আল্লাহকে দেখি নাই, দেখছেন কেউ? কথা বল না কেন? লান তারানি, দুনিয়াতে কেউ আমাকে দেখবে না। কোন পীর যদি বলে আমি দেখি, ও মিথ্যুক, ও ভণ্ড, ও প্রতারক। পীরদের মধ্যে এগুলো তো এখন অ্যাভেলেবেল। বেনামাজি পীর আছে না? কথা কর নাকি? আপনাদের এখানে ঢেলা পীর আছে, যে ঢেলা, কুলুপ কুলুপ কুলুপ, পেশাবের ওই যে কুলুপ ফেলতে ফেলতে উপহিসা, ওই কুলুপ পীর। কি নোংরা দেখেন। চট্টগ্রাম যেতে আছে খিচুড়ি চাউল পীর। তো একজন আলেম সেখানে গিয়ে কয়, খিচুড়ি আর চাইল কয়দিন খাবো, বিরিয়ানি আর পোলাও খাওয়া নেবে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কে ফোন করে, এই জায়গাটা ছোট হয়ে গেছে, এই জন্যই দেয় না আমাদের মাহফিল, বুঝেন? এই জন্য দিতে চায় না। এরকম মোকাম্মেল ভাইদের দরকার হয়, ঠিক না? ঠিক। প্রশাসনকে বুঝায় আমরা টাকা দিয়া লোক আনতে পারি না, এরা কি দেয়, এত লোক আসে কে? আমরা কোরআন দেই, আর কিচ্ছু দেই না। আমাদের এখানে আসলে মানুষ রুহের খাওয়া পায়, ঠিক না? ঠিক। আর রু যতদিন আছে তুমি মানুষ, রু নাই তোমার কোনো দাম। তোমার লাশ নিয়ে মাটিতে ফেলে দেওয়া হবে, তোমার লাশ কেউ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু দেখো নেই। ভালোবাসার জন্য দেখা শর্ত। কি শর্ত? দেখা শর্ত। যেমন আপনি বলবেন আমি অমুক মানুষকে ভালোবাসি। অমুক মানুষের কি ভালোবাসেন? ওনার চেহারা ভালোবাসেন, ওনার হাত ভালোবাসেন, ওনার চলাফেরা ভালোবাসেন, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আমার নবী টুপি পরতেন আমরাও পরি, ঠিক না? ঠিক। আমার নবী পাগড়ি দিতেন আমরাও পাগড়ি, আমার নবী মুখে দাঁড়িয়ে রাখতেন আমরাও দাড়ি, আমার নবী আজান হলে মসজিদে যেতেন, আমরা কোথায় যাই? মসজিদে যাই। আমার নবী কোরআন পড়তেন, আমরাও কোরআন। এগুলো হলো ভালোবাসার নমুনা। এবার আপনি বলেন আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহর কি দেখছেন? দেখেন রাসূল কি দোয়া শিখাচ্ছেন, ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। কার ভালোবাসা? আপনি আল্লাহকে ভালোবাসেন সেটা বলতেছেন না। রাসূল বলছেন ইন্নী আসআলু, হে আল্লাহ আমি আপনাকে চাই, ওয়া আসআলু হুব্বাক, হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনার কাছে যাওয়া যাবে সেই আমল আমি চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন শুনো, আমাকে পেতে হলে কি করতে হবে শুনো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো।
ভালোবাসবেন কে? আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখের সামনে পড়ে? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি যদি ভালোবাসি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব গুনাহ আমি মাফ করে দেব। তোমার সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ নবীকে কিভাবে অনুসরণ করব? আল্লাহ এবার বলছেন সুনাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন তোমরা তা করো, যা নিষেধ করেছেন তার ধার কাছেও তোমরা যেও। আমার নবী বলেছেন অহংকার করা যাবে। আমার নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরা যাবে। আমার নবী বলেছেন ও মেয়েরা চোখের ভুরু ছাঁচা যাবে। চোখের ভুরু ছাঁচলে তোমাদের উপর লানত। আমার নবী বলেছেন সুদ খাওয়া যাবে। সুদ অবশ্য বদরগঞ্জে নেই। হ্যাঁ, মুমিন হওয়া যাবে। আজকে শপথ করব সুদ ছেড়ে দেব। রাজি আছেন? রাজি আছেন? কবিরা গুনাহ সবচেয়ে বড় হলো সুদ। শিরকের পরেই সুদের জায়গা। রাসূল বলেছেন সুদের 70টা গুনাহ। কয়টা? সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা কি? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যুদ্ধ করতে পারবেন তো? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওদেরকে অনুমতি দাও আমার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। আল্লাহর করুণায় সারা আমেরিকা চিত, রাশিয়া চিত, ভারত চিত, কারো কোনো ক্ষমতা নাই। করোনা হয়েছে, সারা দুনিয়া শেষ। ঠিক না ঠিক? সারা দুনিয়া শেষ। লকডাউন দিয়েছে। ভারতের লোকেরা মদের জন্য লাইন ধরেছে 4 মাইল। সাংবাদিক গিয়ে বলেছে ভাই क्या करते हैं? अरे भाई लॉकडाउन दे दिया, मैं पियूंगा क्या? शराब चीज ही ऐसी है न छोड़ी जाए, ये मेरे यार की जैसी है न छोड़ी जाए। নাউজুবিল্লাহ কইলেন না? আহারে, আমাদের মুসলমানদের মধ্যেও কিছু মদখোর আছে না নাই? চেয়ারম্যান সাহেব খুব ভালো কথা বলেছেন। 3টা জিনিস ওনার ইউনিয়ন থেকে উনি মুক্ত করতে চান: মদ, জুয়া আর কি? গাঁজা। রাজি আছেন তো আপনারা? হাতকে শক্তিশালী করেন, হাতকে শক্তিশালী করেন। যে ছেলেটা গাঁজা খায় ওই ছেলেটা মাকে খুন করতে একটু দ্বিধা করবে না। কারণ গাঁজা খেলে ব্রেনের সামনের সেলগুলো শুকিয়ে যায়, যেগুলো বুদ্ধিবৃত্তিক জেল, এগুলো শুকিয়ে যায়। পশুত্ব চাঙ্গা থাকে সব সময়। এজন্য মদ, জুয়া, লটারি, মরা মানুষের স্তম্ভ বানানো সবটাই কোরআনে হারাম। ঠিক না ঠিক? আবার এখন নতুন জিনিস বেরিয়েছে, আগামীকাল হবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল নাকি? ও আজকে বহু ছেলে পেলে ছাগল কিনেছে, আর্জেন্টিনা যদি বিজয় লাভ করে ছাগল খাবো। তুমি ছাগল খাবা না, তুমি শুয়োরের গোশত খাবা। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোন সূরায়? সূরা বাকারা 173 173। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলেন হুররিমা আলাইকুমুদ-দাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, ওয়াল মাইতা, মরা জিনিস, মরা জানোয়ার, আলাহমাল খিনজির, শুকরের গোশত। কিসের গোশত? ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যেটা মানত করা হয়। আর্জেন্টিনার নামে মানত করেছো, এটা হারাম হয়ে গেছে। ঠিক না ঠিক? কোন দেবীর নামে মানত করেছো, হারাম হয়ে গেছে। মানত করতে হবে কার নামে? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, সেটা জানেন কে? আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। মানত করব কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। প্রথম অনুসরণ, ইসলামের দাওয়াত পৌঁছাবো আমার প্রতিবেশীর কাছে। আমার অনেক ভাই মসজিদে যায় না, আদর করে তাদেরকে মসজিদে নিয়ে যাব। আমার প্রতিবেশী হিন্দু ভাই, তাকেও আদর করব, মসজিদে নিয়ে যাব। ঠিক না ঠিক? প্রতিবেশীর ঘরে খাবার নাই, খাবার দেব, খুশি হবেন কে? প্রতিবেশী অসুস্থ, তাকে চিকিৎসা দেব, খুশি হবেন কে? হোক প্রতিবেশী বেনমাজি, তাকে অসুস্থতায় চিকিৎসা দেব, খুশি হবেন কে?
একজন বৃদ্ধ মানুষ আপনার সামনে বসা, আপনি উঠে তাকে জায়গা করে দিলেন, খুশি হবেন কে? হেফজোখানায় বাচ্চাদেরকে পিটানো হয় খুব। আমার বাচ্চাদেরকে ফোরকানিয়াতে পিটায় প্রাইমারি স্কুলে। বাচ্চাদের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ বাচ্চাদের মতো ব্রেনই, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনই দুনিয়ার কোনো শিশু নেই। মারেন কেন? হেফজোখানার কিছু হুজুর আছে মেজাজ খারাপ, এর মেজাজ কেন জানি না, তবে আওয়াজ শুনে মনে হয় মেজাজ খারাপ। হাফেজ হচ্ছে তার এখানে, ছেলেরা বেশি হাফেজ হয় না মেয়েরা? হ্যাঁ, এবার 7টা মেয়ে হাফেজ হয়েছে, ওর বউ হাফেজা, কিন্তু আপনারা বেতন কত দেন জানেন? একজন এই যে রিক্সা চালায়, যে অটো না কি এটা, এটার নাম কি? অটো। এটা মাঝে মধ্যে গাড়ির সাথে পাল্লা দেয়, গাড়ির সাথে পাল্লা দিয়ে কোনো দোকানে গিয়ে ঢুকে। দোকানদারকে কি ব্যাপার, কয় পাল্লা দিছে তো গাড়ির সাথে, গাড়ি চাপ দিছে, তোর কাছে দেখা করতে আসছে। আরে বেটা, তুই গাড়ির সাথে পাল্লা দিস কেন? ওর তো চাক্কা মোটা, চাক্কা 4টা, ঠিক কেন ভাই? তুই এটার সাথে পাল্লা দিস কেন? এই অটোগুলো কামায় দৈনিক 500, 700, 1000, 1200, ঠিক কিনা? আর একজন হেফজোখানার ওস্তাদের বেতন 5000 দ্বিতীয় কলজা ফেটে যাচ্ছে মাসে। জানি না হুজুরের বেতন কত, কিন্তু হুজুররা খুশি, আলহামদুলিল্লাহ কর। দেখেন না, ড্রেস দেখেন। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায় ডেইলি 70-80 হাজার টাকা, ড্রেস দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। সালাম দিলে উত্তর নাই, নামাজ নাই, রোজা নাই, মন খারাপ সব সময়। কারণ তুই আরেকজনের মন খারাপ করেছিস, আল্লাহ তোর মন খারাপ করে দিয়েছে। কোন ঘুষখোর কোনদিন শান্তিতে থাকতে পারে? কোন সুদখোর শান্তিতে থাকতে পারে? কারণ সুদ যে খায়, ঘুষ যে খায়, তার উপর লানত কার? আল্লাহ। লানত মানে নিষেধাজ্ঞা। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। মদ খায় যে, তার উপর লানত কার? 5 ব্যক্তির উপর লানত। নেশাখোর 5 ব্যক্তির উপর লানত, যেটা বানায়, যেটা খায়, যেটা বহন করে, যেটা অফিসে চাকরি করে, যেটা অ্যাডভার্টাইজ করে বেড়ায়, এই সবার উপরে আল্লাহর লানত। আর আমাদের দেশে আমরা মসজিদে গন্ডগোল বাজিয়েছি, আমিন জোরে না আসতে, হাত উপরে না নিচে, ঠিক না ঠিক? এগুলো কোনো গন্ডগোলের বিষয় না। মসজিদে ঢুকলেই তাকে বুকে নিবেন, খুশি হবেন কে? একজন হিন্দুও যদি মসজিদে ঢুকে তাকে মসজিদ থেকে বের করতে পারবেন, কারণ ওটা আল্লাহর ঘর, সে কার বান্দা? কথা বলে। ওকে মসজিদে নিয়ে যান, 2-3 দিন পরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। দেখেছি ইংল্যান্ড, আমেরিকার বহু মসজিদে খ্রিস্টানরা আসে, খুতবা শুনে, খুতবার পরে খ্রিস্টান এসে বলে, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন, কাম অন, ডিক্লেয়ার দ্য ডিক্লারেশন অফ ফেথ, ইউ রিড আফটার মি, তুমি আমার পরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এত সহজ পৃথিবীর আর কোন ধর্মে নাই। কালেমা পড়লো, ইসলামে চলে আসলো, আল্লাহু আকবার। কালেমা পড়লো, তারপরে নামাজ পড়লো, রোজা রাখলো, তাকে মুসলমান বলে কবুল করে নিবেন কে? সে আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, তুমি যদি রাসূলকে অনুসরণ করো, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? রাসূলের অনুসরণ নাই, গুনাহ মাফ হবে? নেতা মেনেছেন বেনমাজি, আপনার নেতা বিভিন্ন চোরের দায়ে চুরি করা চোর, এরকম নেতা বোধহয় নাই। কথা বলেন না কেন? এখন তো দেখেন না নেতার চুরি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, আলা যুহুরিহিম, চুরির মাল সব আল্লাহ নেতাদের ঘাড়ে উড়ায় দেবে। রাজশাহীতে গিয়ে দেখি এক বিরাট বিল্ডিং, কইলাম এটা কার? কয়েক নেতা সাহেবের। নেতা সাহেব কি করেন? জমি চুরি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। জমিগুলিও ঘাড়ে তুলে দেয়া হবে। এই ছোট্ট ঘাড় কিভাবে এত বড় জিনিস নিবেন? রাসূল বলছেন, জাহান্নামীদের এক একজনের দাঁতকে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বড় করে দিবেন। দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, মাথাটা হবে রংপুর শহরের মতো, শরীরটা হবে বাংলাদেশের চেয়ে বড়, ঠিক না ঠিক? যত কিছু চুরি করেছেন আর ঘাড়ের উপর নিতে কোনো সমস্যা? সেদিন নেতাদের কর্মীরা বলবে, এটা তো নেতা না, এটা জমি চোর, এটা বিল্ডিং চোর, এই নেতা গরু চোর।
সব আপনার গলায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন একজনকে মানো যিনার সকাল যেমন রাত যেমন দিন ও তেমন রাত দিনের মধ্যে কোনো পার্থক্য। জীবনে একটা মিথ্যা কথা বলে না এরকম লোক আছে না নাই? মানুষটার নাম কি? সাল্লাল্লাহু। জীবনে কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করে নাই, জীবনে কোনোদিন বিড়ি খায় নাই। রংপুরে তো বিড়ি নাই, বিড়ির সাথে পানও আছে, পানের সাথে জর্দাও আছে। জর্দা তো হালাল, ঠিক না? কথা কন নাকি? বিড়ি আর জর্দা দুইটার মধ্যে পার্থক্য কি? একই মায়ের পেটের দুই ভাই। জর্দা যেটা দিয়ে বানায় বিড়িও সেটা দিয়ে। কথা কন না কেন? তা আপনি জর্দা খান কেন? পান খান। পান পাতার ভিতরে লিভারের জন্য শক্তি আছে। ডাক্তারের থেকে পরামর্শ নেবেন। এখন তো হাতের মধ্যে ডাক্তার, গুগল টিপলেই সব চলে আসে দেখবেন। পান পাতাটা ভালো, চুন খারাপ, সুপারিও খারাপ। শুধু পান খান। আমি কালকে রাতেও পান খেয়েছি, শুধু পান লিভারের শক্তি বাড়িয়ে দেয়। আর আপনাদের এখানে দেখি এই যে আব্দুল সাহেব, উনি পান খানা, পানে ওনারে খায়। কতক্ষণ পরে পরে। আর হাতের মধ্যে তো চুন, মাশাআল্লাহ। বিল্ডিং কালার করা যাবে যে চুন খায় ডেলি। বিল্ডিং ফেল, কেমনি যে এরা বাঁচে থাকে আমার অবাক লাগে। এত চুন খায় মানুষ। কি ধার চুন! আপনি চুনটা খালি জিব্বা লাগান তো জিব্বার সাথে সাথে পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা করেছেন আমরা তা করব। তিনি দুধ খেতেন, দুধ খান। তিনি সবজি খেতেন, আপনি সবজি খান। তিনি লাউ পছন্দ করতেন, আপনি লাউ খান। তিনি ছাগলের রান পছন্দ করতেন, আপনি সেটা খান। ছাগল সবচেয়ে প্রিয় প্রাণী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব নবী ছিলেন ছাগলের রাখাল। কারণ ছাগল পালতে অনেক ধৈর্যের দরকার, ঠিক না ঠিক? মানুষও পালতে অনেক ধৈর্যের দরকার। মোকাম্মেল ভাই একসময় জেলে যায়, সেখানে গিয়ে দোয়া করে, আল্লাহ শুধু আমারে ধৈর্য দাও। ধৈর্য আছে যার পৃথিবী জয় করবে সে, ঠিক কিনা? ধৈর্যের চেয়ে বড় হাতিয়ার আর কিছুই। ধৈর্যশীলের সাথে থাকেন কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যশীল আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সে আল্লাহ বলছেন, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কোন কবি, কোন কবির কবিতা বললাম? জীবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি, ইসলামের কবি, ঠিক কিনা? আল্লাহ তাকে মাফ করে দিক। এখনো কবিদের কবিতা পড়ি, সদরঘাটের উপর দিয়ে কাউয়া উড়ে গেল। আমার দুয়ারের সামনে স্যান্ডেলগুলো হা হা করে আছে। কবিতা শুনলেই মনে হয় কবির জুতা দিয়া দুইটা চট কোনা দেই। কবি নামের কলঙ্ক। আরেক খবিশ কবি ছিল, স্বাধীনতাকে নিয়ে লিখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুলে বুক। ভূমি করলো, এই ভূমিও ওরে খাওয়ানো যাবে না, এত নোংরা। জীবনের কবি ছিলেন কবি ফররুক। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সাম্যের কবি ছিলেন কবি নজরুল। তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মন রমজানেরি
আসলেই ভাত খায় না। আপনারা এত হাজার লক্ষ মানুষের আওয়াজ নাই, আমি একলা চিল্লামো কি জন্য? কিছু হুজুর আছে চিল্লাইতে চিল্লাইতে গলা ভেঙে ফেলে। তুই চিল্লাস কেন? চিল্লাবি মানুষের দিয়ে, মানুষ তো বেশি। আলহামদুলিল্লাহ বলেন। নজরুল কি সুন্দর লিখেছেন, তবে কবিরা চোর হয়। কি হয়? কবিরা চোর হয়। নজরুলও চুরি করেছেন, রবি ঠাকুর আরো বড় চোর। গীতাঞ্জলি পুরোটাই মসনবী থেকে চুরি করা। আমি একবার টেলিভিশনে বললাম, রবীন্দ্র প্রেমিকেরা খেপে গেলেন খুব। আসো আমার সাথে দলিল নিয়ে আসো, আসো লাইন বাই লাইন দেখা দিব কোত্থেকে গীতাঞ্জলি নিয়েছে তিনি। মসনবী পুরাটাই তার অনুবাদ ঢুকিয়েছে গীতাঞ্জলির ভিতরে। নজরুল নিয়েছেন আল্লামা ইকবাল থেকে। কে মোহাম্মদ সে ওফা তूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है, লৌহ কলম তেরে হে। সেখান থেকে আল্লামা ইকবালের কবিতা থেকে নজরুল নিয়েছেন। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চান তো? চান তো? সবাই আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে হলে বদর আসবে, আমাকে ভালোবাসতে হলে উহুদ আসবে, আমাকে ভালোবাসতে হলে তাবুক আসবে। নবী ছাড়া আমাকে ভালোবাসা যাবে? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমরা কেউ আল্লাহকে দেখি নাই। দেখছেন কেউ? কথা বল না কেন? লন্তারানি, দুনিয়াতে কেউ আমাকে দেখবে না। কোন পীর যদি বলে আমি দেখি, ও মিথ্যুক, ও ভণ্ড, ও প্রতারক। পীরদের মধ্যে এগুলো তো এখন অ্যাভেলেবেল। বেনামাজি পীর আছে না? কথা কর নাকি? আপনাদের এখানে ঢেলা পীর আছে, যে ঢেলা, কুলুপ 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 পেশাবের ওই যে কুলুপ ফেলতে ফেলতে উপহিসা, ওই কুলুপ পীর। কি নোংরা দেখেন। চট্টগ্রাম যেতে আছে খিচুড়ি চাউল পীর। তো একজন আলেম সেখানে গিয়ে কয়, খিচুড়ি আর চাইল কয়দিন খাবো, বিরিয়ানি আর পোলাও খাওয়া নেবে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কে ফোন করে, এই জায়গাটা ছোট হয়ে গেছে, এই জন্যই দেয় না আমাদের মাহফিল, বুঝেন? এই জন্য দিতে চায় না। এরকম মোকাম্মেল ভাইদের দরকার হয়, ঠিক না? ঠিক। প্রশাসনকে বুঝায় আমরা টাকা দিয়া লোক আনতে পারি না, এরা কি দেয়, এত লোক আসে কে? আমরা কোরআন দেই, আর কিচ্ছু দেই না। আমাদের এখানে আসলে মানুষ রুহের খাওয়া পায়, ঠিক না? ঠিক। আর রু যতদিন আছে তুমি মানুষ, রু নাই তোমার কোনো দাম। তোমার লাশ নিয়ে মাটিতে ফেলে দেওয়া হবে, তোমার লাশ কেউ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু দেখো নেই ভালোবাসার জন্য দেখা শর্ত। কি শর্ত? দেখা শর্ত। যেমন আপনি বলবেন আমি অমুক মানুষকে ভালোবাসি। অমুক মানুষের কি ভালোবাসেন? ওনার চেহারা ভালোবাসেন, ওনার হাত ভালোবাসেন, ওনার চলাফেরা ভালোবাসেন, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, আমার নবী টুপি পরতেন আমরাও পরি, ঠিক না? ঠিক। আমার নবী পাগড়ি দিতেন আমরাও পাগড়ি, আমার নবী মুখে দাঁড়িয়ে রাখতেন আমরাও দাড়ি, আমার নবী আজান হলে মসজিদে যেতেন, আমরা কোথায় যাই? মসজিদে যাই। আমার নবী কোরআন পড়তেন, আমরাও কোরআন। এগুলো হলো ভালোবাসার নমুনা। এবার আপনি বলেন আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহর কি দেখছেন? দেখেন রাসূল কি দোয়া শিখাচ্ছেন, ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। কার ভালোবাসা? আপনি আল্লাহকে ভালোবাসেন সেটা বলতেছেন না। রাসূল বলছেন ইন্নী আসআলু, হে আল্লাহ আমি আপনাকে চাই, ওয়া আসআলু হুব্বাক, হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনার কাছে যাওয়া যাবে সেই আমল আমি চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন শুনো, আমাকে পেতে হলে কি করতে হবে শুনো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো। ভালোবাসবেন কে? আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখের সামনে পড়ে। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি যদি ভালোবাসি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব গুনাহ আমি maaf করে দেব। তোমার সব গুনাহ maaf করে দিবেন কে?
আল্লাহ আমরা বললাম আল্লাহ নবীকে কিভাবে অনুসরণ করব, আল্লাহ এবার বলছেন শুনাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা ধরেছেন যা করেছেন তোমরা তা করো, যা নিষেধ করেছেন তার ধার কাছেও তোমরা যেও। আমার নবী বলেছেন অহংকার করা যাবে, আমার নবী বলেছেন টাকনুর নিচে কাপড় পরা যাবে, আমার নবী বলেছেন ও মেয়েরা চোখের ভুরু ছাঁচা যাবে, চোখের ভুরু ছাঁচলে তোমাদের উপর লানত। আমার নবী বলেছেন সুদ খাওয়া যাবে, সুদ অবশ্য বদরগঞ্জে নেই। হ্যাঁ, মোমেন হওয়া যাবে। আজকে শপথ করব সুদ ছেড়ে দেব, রাজি আছেন? রাজি আছেন? কবিরা গুনাহ সবচেয়ে বড় হলো সুদ, শিরকের পরেই সুদের জায়গা। রাসূল বলেছেন সুদের 70টা গুনাহ। কয়টা? সবচেয়ে ছোটটা মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা কি? আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যুদ্ধ করতে পারবেন তো? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওদেরকে অনুমতি দাও আমার বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। আল্লাহর করুণায় সারা আমেরিকা চিত, রাশিয়া চিত, ভারত চিত, কারো কোনো ক্ষমতা নাই। করোনা হয়েছে, সারা দুনিয়া শেষ। ঠিক না ঠিক? সারা দুনিয়া শেষ। লকডাউন দিয়েছে, ভারতের লোকেরা মদের জন্য লাইন ধরেছে 4 মাইল। সাংবাদিক গিয়ে বলেছে ভাই क्या करते हैं? अरे भाई लॉकडाउन दे दिया, मैं पियूंगा क्या? शराब चीज ही ऐसी है ना छोड़ी जाए, ये मेरे यार की जैसी है ना छोड़ी जाए। নাউজুবিল্লাহ কইলেন না? আহারে, আমাদের মুসলমানদের মধ্যেও কিছু মদখোর আছে না নাই? চেয়ারম্যান সাহেব খুব ভালো কথা বলেছেন। 3টা জিনিস ওনার ইউনিয়ন থেকে উনি মুক্ত করতে চান: মদ, জুয়া আর কি? গাঁজা। রাজি আছেন তো আপনারা? হাতকে শক্তিশালী করেন, হাতকে শক্তিশালী করেন। যে ছেলেটা গাঁজা খায় ওই ছেলেটা মাকে খুন করতে একটু দ্বিধা করবে না, কারণ গাঁজা খেলে ব্রেনের সামনের সেলগুলো শুকিয়ে যায়, যেগুলো বুদ্ধিবৃত্তিক জেল, এগুলো শুকিয়ে যায়, পশুত্ব চাঙ্গা থাকে সব সময়। এজন্য মদ, জুয়া, লটারি, মরা মানুষের স্তম্ভ বানানো সবটাই কোরআনে হারাম। ঠিক না ঠিক? আবার এখন নতুন জিনিস বেরিয়েছে, আগামীকাল হবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল নাকি? ও আজকে বহু ছেলে পেলে ছাগল কিনেছে, আর্জেন্টিনা যদি বিজয় লাভ করে ছাগল খাবো। তুমি ছাগল খাবা না, তুমি শুয়োরের গোশত খাবা। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোন সূরায়? সূরা বাকারা 173, 173। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছেন হুররিমা আলাইকুমুদ-দাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, ওয়াল মাইতা, মরা জিনিস, মরা জানোয়ার, আলাহমাল খিনজির, শুকরের গোশত। কিসের গোশত? অমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে যেটা মানত করা হয়। আর্জেন্টিনার নামে মানত করেছো, এটা হারাম হয়ে গেছে। ঠিক না ঠিক? কোন দেবীর নামে মানত করেছো, হারাম হয়ে গেছে। মানত করতে হবে কার নামে? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, সেটা জানেন কে? আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। মানত করব কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। প্রথম অনুসরণ, ইসলামের দাওয়াত পৌঁছাবো আমার প্রতিবেশীর কাছে। আমার অনেক ভাই মসজিদে যায় না, আদর করে তাদেরকে মসজিদে নিয়ে যাব। আমার প্রতিবেশী হিন্দু ভাই, তাকেও আদর করব, মসজিদে নিয়ে যাব। ঠিক না ঠিক? প্রতিবেশীর ঘরে খাবার নাই, খাবার দেব, খুশি হবেন কে? প্রতিবেশী অসুস্থ, তাকে চিকিৎসা দেব, খুশি হবেন কে? হোক প্রতিবেশী বেনমাজি, তাকে অসুস্থতায় চিকিৎসা দেব, খুশি হবেন কে? একজন বৃদ্ধ মানুষ আপনার সামনে বসা, আপনি উঠে তাকে জায়গা করে দিলেন, খুশি হবেন কে? হেফজোখানায় বাচ্চাদেরকে পিটানো হয় খুব। আমার বাচ্চাদেরকে ফোরকানিয়াতে পিটায় প্রাইমারি স্কুলে। বাচ্চাদের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ বাচ্চাদের মতো ব্রেনই, বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনই দুনিয়ার কোনো শিশু
নাই। মারেন কেন? হেফজোখানার কিছু হুজুর আছে মেজাজ খারাপ, এর মেজাজ কেন জানি না, তবে আওয়াজ শুনে মনে হয় মেজাজ খারাপ। হাফেজ হচ্ছে তার এখানে, ছেলেরা বেশি হাফেজ হয় না মেয়েরা? হ্যাঁ, এবার 7টা মেয়ে হাফেজ হয়েছে, ওর বউ হাফেজা, কিন্তু আপনারা বেতন কত দেন জানেন? একজন এই যে রিক্সা চালায়, যে অটো না, অটো না কি এটা, এটার নাম কি? অটো। এটা মাঝে মধ্যে গাড়ির সাথে পাল্লা দেয়, গাড়ির সাথে পাল্লা দিয়ে কোনো দোকানে গিয়ে ঢুকে। দোকানদারকে কি ব্যাপার, কয় পাল্লা দিছে তো গাড়ির সাথে, গাড়ি চাপ দিছে, তোর কাছে দেখা করতে আসছে। আরে বেটা, তুই গাড়ির সাথে পাল্লা দিস কেন? ওর তো চাক্কা মোটা, চাক্কা 4টা, ঠিক কেন ভাই? তুই এটার সাথে পাল্লা দিস কেন? এই অটোগুলো কামায় দৈনিক 500, 700, 1000, 1200, ঠিক কিনা? আর একজন হেফজোখানার ওস্তাদের বেতন 5000 দ্বিতীয় কলজা ফেটে যাচ্ছে মাসে। জানি না হুজুরের বেতন কত, কিন্তু হুজুররা খুশি, আলহামদুলিল্লাহ কর। দেখেন না, ড্রেস দেখেন, দেশ দেখেন। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায় ডেইলি 70-80 হাজার টাকা, দেশ দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। সালাম দিলে উত্তর নাই, উত্তর নাই, নামাজ নাই, রোজা নাই, মন খারাপ সব সময়। কারণ তুই আরেকজনের মন খারাপ করেছিস, আল্লাহ তোর মন খারাপ করে দিয়েছে। কোন ঘুষখোর কোনদিন শান্তিতে থাকতে পারে? কোন সুদখোর শান্তিতে থাকতে পারে? কারণ সুদ যে খায়, ঘুষ যে খায়, তার উপর লানত কার? আল্লাহ। লানত, লানত মানে নিষেধাজ্ঞা। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে